ডেটার উপরে আমাদের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো এরপরে হয়তো আরও 2টো ক্লাস হবে, টোটাল 4টা ক্লাস হবে প্রগ্রেসের উপরে। আর দেন তারপরে আমরা প্রগ্রেসটা পুরোপুরি টেক্সটটা মেবি কমপ্লিট করবো, হতে পারে 5টাও ক্লাস হবে। 5টার বেশি হওয়া উচিত না, হলে আমরা আরও ক্লাস করবো 5টারও বেশি। যতক্ষণ এটাকে টাইম দিয়ে মন দিয়ে পড়তে হবে ততক্ষণ আমরা পড়বো, বিরক্ত না হয়ে, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে ক্লাসটা মনে হয় একটু বড় হতে পারে, আমি জানি না, এখন শ্যুট করছি তো কতটা বড় হবে বা ছোট হবে আমি বলতে পারছি না, বাট লাগছে আমার একটু বড় হবে। তো ক্লাসটা করবার আগে আমি একটা রিকোয়েস্ট করছি যে প্রথম দিনের ক্লাসটা যদি কেউ দেখে না থাকে তাহলে প্রথমে ওই ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা করবে, কারণ ওইটা না দেখলে এটা বুঝতে পারবে না, ওটার সাথে ওটার পরের এটা পার্টটা আছে, ঠিক না? প্রথম দিকের ক্লাসটা আমরা দেখব, তারপরে এই ক্লাসটা হচ্ছে করব। আর এরকম না যে ক্লাসটা দেখছি মাঝখানে কেউ একটা ফোন করছে, মেসেজ করছে, ইনস্টাগ্রামে রিল স্ক্রল করছে, এরকম না। ক্লাসটা যখন করবো প্রপার বই খাতা নিয়ে বসবো, একবারে ক্লাসটা দেখার চেষ্টা করব, একবারে এক ঝোঁকে ক্লাসটা দেখব। আর ক্লাসটা যখন দেখবি তখন ফোনে ডু নট ডিস্টার্ব মি মোডটা অন করে দিবি, বা এরকম নোটিফিকেশান সব বন্ধ করে দিবি, তাহলে ক্লাসটা ভালো লাগবে দেখতে। আর বারবার নোটিফিকেশান আসলে, ডিস্টার্ব আসলে ভালো লাগবে না ক্লাসটা দেখতে। এটা আমার দিক থেকে সাজেশান, ঠিক আছে? তো প্রথমে এর আগের দিনের সামারি, মানে এর আগের দিন আমরা যতটা পড়ছি ওটা ক্লাসের আমরা সামারি দেখে নিচ্ছি, তারপরে আজকে আমরা পার্ট 2টা স্টার্ট করছি, ঠিক আছে? তো ঠিক আছে, প্রথমে সামারিটা আমরা পড়ছি এখন। হ্যাঁ, 1 অ্যাক্ট প্লে, যেটা সেটিংটা আমরা দেখেছিলাম কোথায়, স্টাডি রুম অফ প্রফেসর হেনরি কুরি, এটা মনে পড়ছে তো? সেটিংটা ছিল ভিলেজ ছিল রিমোট কান্ট্রি সাইড ইন দ্য নর্থ ইংল্যান্ড, এটাও ছিল তো। একটা বসন্তের দিন ছিল, সালটা ছিল 1919, প্রথম ওয়ার্ল্ড ওয়ারে জাস্ট 1 বছর পরে। রুমটা কীরকম ছিল? টাইডি এনাফ মানে কি? দেখে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝাচ্ছিল, এমনি একটা রুম। যে রুমটা ব্যাচেলারের দ্বারা রুল ছিল, মানে ওই রুমটাই এমনি একটা মানুষ থাকতো যে নিজের কাজের প্রতি 100% ডেডিকেটেড অ্যান্ড ফোকাসড, ঠিক আছে? ওই কাজ ছাড়া জীবনে কাউকে ভালোবাসতো না। কী কী ক্যারেক্টার পেয়েছি? প্রফেসর হেনরি কুরি, 50 থেকে 60 বছরের মধ্যে একটা ব্রিলিয়ান্ট একটা সায়েন্টিস্ট, যে সায়েন্সকে বেশি ভ্যালু দিত মানুষের উপরে। সেকেন্ড ক্যারেক্টার পেয়েছি মিসেস মেলডন, কুরির হচ্ছে উইডোর সিস্টার। আর মিসেস মেলডনকে আমরা দেখছি যে এইখানটায় যে প্রথম বিশ্বযুদ্ধে তার ছেলে প্রাণ হারিয়েছে বলে তিনি দুঃখিত আছেন, শান্ত আছেন, গ্রেসফুল আছেন, বাট ডিগনিফাইড একটা উইমেন আছেন। থার্ড যেটা ক্যারেক্টার ওটা হচ্ছে হান্নার ক্যারেক্টার। এল্ডারলি সার্ভেন্ট আছে প্রফেসরের বাড়িতে, ইমোশনালি ইন্টেলিজেন্ট, জেন্টেল অ্যান্ড দ্য ভয়েস অফ ইমপ্যাথি ইন দ্য হাউস। ইমোশনালি ইন্টেলিজেন্ট আছে আর জেন্টেল আছে, আর যে হান্না ওটা বলছে যেটা প্রফেসর দেখতে পাচ্ছে না, ওটাই হান্না বলছে, ঠিক না? তারপর আমরা এবার সামারিটা পড়ছি, যতগুলো হয়েছে ওটা সামারি। প্রথমে আমরা দেখলাম প্রফেসর ইজ ওয়ার্কিং অন এন এক্সপেরিমেন্ট, প্রফেসরকে দেখছি স্টার্টিংয়ে কোনো একটা কিছুর এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করছে। তারপরে দেখলাম আস্তে আস্তে করে সে সাকসেস হলো, আর যখন তার এক্সপেরিমেন্টটা সাকসেস হলো তখন সে বলছে অ্যাট লাস্ট বাই হেভেন আই হ্যাভ ডান ইট অ্যাট লাস্ট, এটা বলছে, ঠিক আছে? তারপরে আমরা একই টাইমে দেখছি কেউ একটা দরজায় বারবার রিপিটেডলিভাবে করা নাড়ছে। প্রফেসর প্রথমে এটা শুনেনি, বাট ফাইনালি যখন শুনলো তখন বললো কি কামিন বলছিল তো, মনে পড়ছে লাইনটা? দেন তারপরে হান্না ওখানটায় এন্টার করছে। হান্না প্রফেসরকে কি জিজ্ঞেস করছে যে আপনি চাটা কোথায় খাবেন, ডাউন স্টেয়ার্সে খাবেন না স্টাডি রুমে খাবেন, মনে পড়ছে? তারপরে হান্না কি বলছে, মিসেস মেলডন ওয়েটেড লং ইন দ্য কোল্ড অ্যান্ড ইউ ডিড নট মেট হার অ্যাট দ্য স্টেশন, যে মিসেস মেলডন অনেকক্ষণ টাইম ধরে ঠান্ডার মধ্যে স্টেশনে অপেক্ষা করছিল আপনার, বাট আপনি তাকে স্টেশনে নিতে যাননি। তারপরে কোরির কিন্তু কখনো গিল্ট ফিল হচ্ছিল না। কোরি কি বলছে, আই মিন টু গো, আমি তো যেতে চাইছিলাম, বাট আই ফরগেট, আমি ভুলে গেছিলাম। সি ইজ কোয়াইট ক্যাপেবল অফ কামিং হোম বাই হারসেলফ, সে এতটা বড় আছে যে নিজের থেকে বাড়ি ফিরে আসতে পারবে একা একা। তারপর প্রফেসর কি বললো, যে চুজ করলো যে না, সে নিজের স্টাডি রুমে চাটা খাবে, কারণ ড্রয়িং রুমটা খুবই ঠান্ডা ছিল, মনে পড়ছে, তার জন্য স্টাডি রুমে চা খেত। তারপরে হান্না কি বলছে, মিসেস মেলডন ইজ আপসেট, কোল্ড অ্যান্ড ওয়েটেড অ্যালোন, বলছে যে মিসেস মেলডন সত্যিকারেরই আপসেট ছিল, আপনি ওয়েট করছিল একা একা, বাট আপনি জানেন। তারপরে হান্না কি বলছে, সি ইজ নট ভেরি হ্যাপি টুডে স্যার, সে আজকে খুব একটা বেশি হ্যাপি না স্যার। তারপরে হান্না কি বলছে, ইট ইজ 3 years ago টুডে সিন্স আর সন ওয়াজ কিল্ড ইন দ্য ওয়ার, আজ থেকে 3 বছর আগে আজকের দিনে তার ছেলে যেহেতু ওয়ারে মারা গেছে, তার জন্য মিসেস মেলডন হ্যাপি না। তারপরে কোরির কাছে হচ্ছে তার নিজের কাজটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যে কোনো জিনিস থেকে, আমরা দেখছি। তারপরে কোরি বলছে, ও ইয়েস আই হ্যাড ফরগেটেন দ্যাট, আমি সেটা ভুলে গেছি। ওয়ান ক্যান নট কিপ অন থিঙ্কিং অ্যাবাউট দিস থিংস, কোনো একটা মানুষের এই সমস্ত নেগেটিভ জিনিস বেশিক্ষণ ধরে মনে রাখা উচিত না। তারপরে কোরি কি বলছে, হি থিঙ্কস ইট ইজ নট রাইট টু ডেল অন দ্য ডেড, এটা খুব একটা সময় ধরে মনে রাখা ঠিক না। তারপরে বলছে যে আচ্ছা ওটাই বললো। তারপরে হান্না বলছে মিসেস মেলডনের গ্রিফের ব্যাপারে যে সি ক্যান নট ফরগেট স্যার, সে ভুলতে পারেনি, সি ট্রাইজ টু এক্সপ্লেন আর স্যাডনেস শোজ দ্য হিউম্যান ইমপ্যাথি, বলছে যে তিনি কিন্তু সত্যি ভুলতে পারেননি। তারপরে এখানে দেখছি যে কোরি প্ল্যান্স টু ব্রেক হার গ্রিফ উইথ হিজ নিউজ, কোরি একটা প্ল্যান করছে যে যাতে করে সে তার সাকসেসফুল এক্সপেরিমেন্টের খবরটা তার বোনকে দিতে পারে। কোরি টেলস হান্না টু ব্রিং হিজ সিস্টার আপস্টেয়ার, কোরি বলছে যে আমার বোনটাকে তাহলে বলে দাও আমি স্টাডি রুমে চা খাবো, তাকে উপরে আসতে বলো।
তারপরে বলছে কোরি ওয়ান্টস টু শেয়ার হিজ এক্সপেরিমেন্ট নিউজ, যাতে করে সে তার এক্সপেরিমেন্টের নিউজটা শেয়ার করতে পারে। তারপরে বলছে টেল হার আই হ্যাভ গুড নিউজ, মাই এক্সপেরিমেন্ট ইজ এ সাকসেস। কোরি কি বলছে, বলে দিবা তাকে যে না আমার এক্সপেরিমেন্টটা একটা সাকসেস আছে। তারপরে কি বলছে, বাট ডোন্ট টেল হার আই উইল ডু ইট মাই সেলফ, আমি এটা নিজেই বলবো। ইউ উড মেক এ মেস অফ ইট, তুমি এটা গোলমাল করে দিবা। বলছিল তাকে প্রথমে বলছিল যে বল দিবা, তারপরে গোলমাল করে দিবা। তারপরে কোরি থিংস সাকসেস উইল চিয়ার হার when she realizes how important my work is she will be right। কোরি কি বলছে, যখন সে জানবে যে আমার ওয়ার্কটা কতটা ইম্পর্টেন্ট, তাহলে সে সব কিছু ভুলে খুশি হয়ে যাবে। হান্না বলছে মিসেস মেলডন ইজ ট্রুলি স্যাড অ্যান্ড নার্ভাস। হান্না কি বলছে, মিসেস মেলডন খুবই স্যাড আর নার্ভাস আছে। সি ইজ নট রিয়েলি হ্যাপি স্যার, হার নার্ভস আর অল নট রাইট, তার নার্ভসটা খুব একটা ভালো নয়। ইউ সি ক্যান নট ফরগেট স্যার, আপনি দেখতে পাচ্ছেন যে তিনি এখনও ভুলেননি তার ছেলের মৃত্যুর কথা। তারপরে আমরা দেখছি 43 ইয়ার্স ওল্ড মিসেস মেলডন এন্টার সাইলেন্টলি। 43 বছর বয়সের একটা মহিলা, যার নাম মিসেস মেলডন, তিনি ওই রুমটাই প্রবেশ করলেন। ড্রেসড ইন ব্ল্যাক, কালো কাপড় পরেছিলেন। কেন পরেছিলেন, কারণ তার ছেলে যুদ্ধে মারা গেছে, তার হাজব্যান্ড না, ঠিক আছে। ডিগনিফাইড একটা উইমেন ছিল। নো টিয়ার্স নো কমপ্লেন্স, একটা জায়গা ছিল না মিসেস মেলডন ইজ নট এ কমপ্লেনিং উইমেন, কোনো কমপ্লেন করতো না, জাস্ট সাইলেন্ট স্ট্রেংথ। তার মধ্যে একটাই কিছু আছে, যেটা হচ্ছে সাইলেন্ট স্ট্রেংথ। এ মাদার হু লস্ট এভরিথিং ইয়েট ওয়ার্কস উইথ গ্রেস। মিসেস মেলডন হচ্ছে এমন একটা মাদার যে সব কিছু হারাইছে, বাট তারপরেও সে গ্রেসের সাথে বাঁচছে। থিম আমরা দেখতে পাচ্ছি সায়েন্স ভার্সেস হিউম্যানিটি। কোরি সিজ পিপুল অ্যাজ এ টুল টু হিজ ওয়ার্ক। কোরি এখানে পিপুলকে একটা টুল বা কাউন্টেবল জিনিস হিসাবে ব্যবহার করছে, পিপলকে ইমোশন দিয়ে ট্রিট করছে না। তারপরে গ্রিফ আর মেমোরি আমরা থিম দেখতে পাচ্ছি, কারণ মিসেস মেলডন শোজ হাউ রিয়েল লস স্টেজ কোয়াইটলি উইথ আস, কীভাবে সত্যিকারের লস আমাদের সাথে থেকে যায়। তারপরে ইমোশনাল ডিসকানেক্ট আমরা দেখতে পাচ্ছি যে কোরি কীভাবে তার বোনের সাথে ইমোশনালি ডিসকানেক্ট আছে। তারপরে আমরা পোস্ট ওয়ার ট্রমা দেখতে পাচ্ছি, যে যুদ্ধ তো হয়ে গেছে কিন্তু কেউ ভুলতে পারছে না, যেমনি তার মা ভুলতে পারছে না যে তার ছেলে যুদ্ধে কীভাবে প্রাণ হারাইছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এটা কে কাকে বলছিল মনে আছে তো? তারপরে হচ্ছে সি এক্সপেক্টেড টু মিট অ্যাট হার স্টেশন অ্যান্ড ওয়েটেড ইন দ্য কোল্ড, এটাও ইম্পর্টেন্ট আছে। মানে এগুলো ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো বললাম। এটার মধ্যে কমপ্লিট আছে, যেটা মানে আমি সামারিটা বলছি কিনা এর আগের দিন, ওটার মধ্যে কমপ্লিট আছে কিনা, আর কিছু পাচ্ছে ওদের দুটো, মানে ওটা তো পড়তেই হবে। পড়বি কিন্তু প্রথমে ওটা সামারি, ডিটেল সামারিটা, এই যে এটা যেটা লেখা আছে এটা কমসে কম 5-6 বার রিডিং করবি। 5-6 বার রিডিং করার পর তারপরে এটাতে শিফট করবি, আর দেন তারপর পুরো কমপ্লিট হবে, তখন এক পাতার আবার একটা সামারি থাকবে, ওয়ান পাতায় পুরো প্লেটা আটানো হবে। বাট তার আগে স্টিল এটা 4-5 বার পড়তে হবে। এটা দুটো আমাদের সামারিটা কমপ্লিট হলো। এইবার আমরা আজকের যেটা পার্টটা নতুন করে যেটা পড়বার, ওটা হচ্ছে আমরা পড়ছি, ঠিক আছে। কোথাও যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে খাতায় লিখে রাখবি, যখন আমরা ডাউট সেশনে ক্লাস করব তখন ওই পার্টটা আমাকে অবশ্যই বলবি, ঠিক আছে। আমি তো বুঝতে পারছি না কে কীরকম বুঝতে পারছে না পারছে, বাট আমি আমার নিজের দিক দিয়ে বেস্ট ওয়েতে ট্রাই করবো তোদের বোঝানোর। হতে পারে কোনোটা আমি বুঝাতে পারছি না, হতেই পারে, তো ওইটা আমাকে বলবি, তাহলে আমি আবারও বোঝানোর চেষ্টা করবো। তারপর দেখছি মিসেস মেলডন বলছে হেনরি, মিসেস মেলডন তার ভাইকে হেনরি বলে ডাকছে। তারপর কোরি কি বলছে, ও মাই ডিয়ার চার্লট, আই এম সরি আই ডিড নট মিট ইউ অ্যাট দ্য স্টেশন। আমি খুবই দুঃখিত অনুভব করছি যে আমি তোমাকে স্টেশনে নিতে যাইনি। মিসেস মেলডন কি বলছে, ইট ডাজ নট ম্যাটার, এটা ম্যাটার করে না হেনরি, অনলি আই থট, যেটা আমি ভেবেছিলাম, ইউ ওয়ার কামিং, তুমি আসবে, ইউ সেড, তুমি বললে, ইউ উড, তুমি আসবে, অ্যান্ড আই ওয়েটেড এ লং টাইম ইন দ্য কোল্ড, এবং আমি এই ঠান্ডার মধ্যে অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করলাম। কোরি বলছে ইয়েস, হ্যাঁ, আই এম সরি অ্যাবাউট দ্যাট, আমাকে খুব খারাপ লাগছে যে আমি তোমাকে আনতে যেতে পারিনি স্টেশনে, বাট কিন্তু ইউ সি, তুমি দেখতেই পাচ্ছ, আই ওয়াজ বিজি, আমি খুবই ব্যস্ত আছি চার্লট। আই হ্যাভ সাকসেডেড অ্যাট লাস্ট, আমি সফল হয়েছি শেষে। আই হ্যাভ গট জাস্ট এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড, আমি ঠিক তাই পেয়েছি যেটা আমি চেয়েছি। অ্যাবসলিউটলি দ্য থিং, ঠিক সেই জিনিসটাই আমি পেয়েছি যেটা আমি চেয়েছি। দিস উইল ব্রিং ফ্রেম অ্যান্ড ফরচুন টু মি, এটা আন্ডারলাইন করবি এই লাইনটা, যখন টেক্সটটা হাতে নিয়ে পড়ছিস এই লাইনটা আন্ডারলাইন করবি। দিস উইল ব্রিং ফেম অ্যান্ড ফরচুন টু মি, এই সাফল্যটা আমাকে ফেম দিবে, তার সাথে সাথে আমাকে খুব টাকাও দিবে। আই শ্যাল বি রিচ নাও, আমি আরও ধনী হব, বাট মোর দেন দ্যাট, বাট তার থেকেও বেশি। আই শ্যাল বি ফেমাস, এই লাইনটা আন্ডারলাইন করবি, কিন্তু তার থেকেও বেশি আমি ফেমাস হব। মাই নেম উইল লিভ ফর এভার, আমার নামটা ইতিহাসের পাতায় সব দিনের জন্য লেখা থাকবে। ওয়েন আই শ হাউ ওয়েল দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ গোয়িং, যখন আমি দেখতে পেলাম যে কত ভালোই না এক্সপেরিমেন্টটা আমার যাচ্ছে। আই সেড টু মাইসেলফ, আমি নিজেকে বললাম, চার্লট উড নট রিয়েলি এক্সপেক্ট মি টু মিট হার জাস্ট হোয়েন এভরিথিং গোয়িং সো রাইট। চার্লট এটা কখনোই চাইবে না যে আমি তার সাথে স্টেশনে গিয়ে দেখা করি, কারণ চার্লট যখন জানতে পারবে যে আমি আমার কাজে সফল হচ্ছি বা কাজটা আমার ভালোই যাচ্ছে, তো চার্লট এটা বুঝতে পারবে যে তার কাছে তার কাজটা বেশি ইম্পর্টেন্ট। তাই জন্য আমার ভাই কাজে যেহেতু ব্যস্ত ছিল, তার জন্য আমাকে স্টেশনে রিসিভ করতে যেতে পারেনি। অ্যান্ড আফটার অল, এবং পরিশেষে, সি ইজ এ গ্রোন আপ ওম্যান, সে একজন প্রাপ্তবয়স্ক মহিলা। শি নোজ দ্য ওয়ে
অ্যাজ ওয়েল আই ডু। সে জানে যে স্টেশন থেকে কীভাবে বাড়ি ফিরে আসতে হবে, যেরকমটা আমি জানি। সো আই ডিড নট গো, সেই জন্য আমি তাকে রিসিভ করতে যাইনি। আই স্টেড হিয়ার, আমি এখানে থাকলাম। অ্যান্ড ডিড মাই ওয়ার্ক, এবং আমার কাজকর্ম করছি। আই নিউ ইউ উড আন্ডারস্ট্যান্ড, আমি ভেবেছিলাম যে তুমি বুঝবে ব্যাপারটা। অ্যান্ড ইট ইজ এ সাকসেস চার্লট, আর সত্যি কথা বলতে এটা সাকসেস চার্লট, দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাকসেস আই হ্যাভ এভার। এটা আমার কাছে সবচেয়ে বড় সাকসেস, যেটা এতদিনে আমি চাইছিলাম, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় সাকসেস। এই যে দিস উইল ব্রিং ফেম অ্যান্ড ফরচুন টু মি, এটা একটা লাইন ইম্পর্টেন্ট। আই শ্যাল বি রিচ নাও বাট মোর দ্যান আই শ্যাল বি ফেমাস, এটা আন্ডারলাইন করবি। মাই নেম উইল লিভ ফর এভার অ্যান্ড ওয়েন, আচ্ছা ওইটা আন্ডারলাইন করবি। তারপর লাস্ট লাইনটা, অ্যান্ড ইট ইজ এ সাকসেস চার্লট, দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাকসেস আই হ্যাভ এভার সিন, এই লাইনটা আন্ডারলাইন করবি। আচ্ছা, এখানকার মধ্যে দিয়ে আমরা প্রফেসর হেনরি কুরির একটা ক্যারেক্টার সম্পর্কে একটা জিনিস জানতে পারছি, যে প্রফেসর নিজের কাজকর্ম নিয়ে খুবই ডেডিকেটেড, খুবই ফোকাসড মানুষ। তার কাছে যেটা ম্যাটার করে ওটা হচ্ছে তার কাজকর্ম, ঠিক না? আর এটা আমরা দেখছি যে প্রফেসর কিন্তু যে আবিষ্কারটাই করছে, ওই বমটা আবিষ্কার কিন্তু তার নিজের দেশের জন্য করছে না, বা নিজের দেশের মানুষদের বাঁচাবার জন্য করছে না। বম আবিষ্কারের আসল উদ্দেশ্য হচ্ছে তার কী যেন বলে, নিজের ফেম কামানো, টাকা অর্জন করা, বুঝতে পারছিস? যেটা কি হওয়া উচিত না। আর এটাকেই প্রফেসর প্রগ্রেস বলছে, এটা অ্যাকচুয়ালি একটা আইরনি। আচ্ছা, এখানে সামারির মধ্যে এইখানে যে টেক্সটে লাইনগুলো লেখা আছে, এখানে তার ইজি ওয়েতে লেখা আছে, দেখ কীরকম। মিসেস মেলডন ইন্টারেস্ট, মিসেস মেলডন প্রবেশ করলো অ্যান্ড জেন্টলি কলস আউট টু হার ব্রাদার, এবং তার দাদাকে নর্মালি ডাকলো, হেনরি, হেনরি বলে। কোরি কুইকলি টার্নস অ্যারাউন্ড অ্যান্ড অ্যাপোলোজাইজ ফর নট মিটিং হার অ্যাট দ্য স্টেশন। কোরি তার দিকে তাকালো এবং তার কাছে ক্ষমা চাইলো, যেহেতু সে তাকে স্টেশনে রিসিভ করতে যায়নি। অ্যাজ হি হ্যাড প্রমিস, যেহেতু কোরি তাকে প্রমিস করেছিল। মিসেস মেলডন কামলি রিপ্লাইজ দ্যাট ইট ইজ অল রাইট, মিসেস মেলডন বলল ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট সি হ্যাড ওয়েটেড এ লং টাইম ইন দ্য কোল্ড, কিন্তু মিসেস মেলডন ঠান্ডায় অনেকক্ষণ থেকে ওয়েট করছিল। হোপিং হি উড কাম, আশা করছিল যে তার দাদা তাকে নিতে আসবে। কোরি হাউএভার শোজ নো রিয়েল রিগ্রেট, কিন্তু কোরির কোনো রিগ্রেট ফিল হলো না মন থেকে। ইনস্টিড, তার পরিবর্তে হি এক্সাইটেডলি এক্সপ্লেন্স, সে আনন্দের সাথে বলছে দ্যাট হি ওয়াজ টু বিজি উইথ হিজ এক্সপেরিমেন্ট, তিনি খুব ব্যস্ত ছিলেন তার এক্সপেরিমেন্টের কাজে। হুইচ হ্যাজ ফাইনালি সাকসিডেড, যেটা ফাইনালি সফল হয়েছে। হি প্রাউডলি টেলস আস দ্যাট, তিনি গর্বের সাথে বলছেন যে দ্য এক্সপেরিমেন্ট উইল ব্রিং হিম ফেম অ্যান্ড ফরচুন, এক্সপেরিমেন্টটা তাকে ফেম আর ফরচুন দিবে। অ্যান্ড দ্যাট হিজ নেম উইল বি রিমেম্বারেড ফর এভার, এবং তার নামটা সারা জীবনের জন্য মনে থাকবে। হি অ্যাডস দ্যাট, সে আরও বললো, হি থট সি উড নট মাইন্ড বিকজ সি ইজ এ গ্রোন উইম্যান। হেনরি বললো যে, হেনরি আশা করেছিল যে সে কিছু মনে করবে না, কারণ সে একজন প্রাপ্তবয়স্ক মহিলা। নোজ দ্য ওয়ে হোম, বাড়ি আসার রাস্তাটা স্টেশন থেকে সে জানে। কোরি ইজ ক্লিয়ারলি মোর ফোকাসড অন হিজ পার্সোনাল অ্যাচিভমেন্ট, এখানে দেখছি কোরি অনেক বেশি ফোকাস তার পার্সোনাল অ্যাচিভমেন্টের উপর, দেন অন হিজ সিস্টার্স ফিলিংস, তার সিস্টারের ফিলিংকে ইগনোর করে কোরিং তার নিজের পার্সোনাল ফিলিংস, পার্সোনাল স্যাটিসফ্যাকশনের উপর, পার্সোনাল অ্যাচিভমেন্টের উপরে বেশি ফোকাসড। দিস মুভমেন্ট শোজ হাউ ইমোশনালি ডিসকানেক্টেড হি ইজ, এটা দেখাচ্ছে যে কতটা ইমোশনালি ডিসকানেক্টেড আছে সে। অ্যান্ড হাউ প্রগ্রেস ইন সাইলেন্স হ্যাজ মেড হিম ফরগেট বেসিক হিউম্যান কেয়ার অ্যান্ড ওয়ার্ম, এটা দেখাচ্ছে যে কীভাবে প্রগ্রেস ইন সায়েন্স হ্যাজ মেড হিম ফরগেট, যে সায়েন্সের নামে উন্নতি তাকে ভুলিয়ে দিয়েছে বেসিক হিউম্যান কেয়ার অ্যান্ড ওয়ার্ম। আচ্ছা, কোরি জাস্টিফাইজ হিজ অ্যাবসেন্স অ্যাট দ্য স্টেশন, কোরি কিন্তু এখানে দেখছি যে তার অ্যাবসেন্টটা জাস্টিফাই করছে, কি বলে, সি ইজ এ গ্রোয়িং আপ উইম্যান অ্যান্ড সি নোজ দ্য ওয়ে হোম, সে একজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং সে জানে কীরকমভাবে আসতে হবে। হি স্পিক্স লাইক এ সায়েন্টিস্ট, এখানে কোরি একজন সায়েন্টিস্টের মতো কথা বলছে, নট এ ব্রাদারের মতো কথা বলছে না। হি ফরগেটস দ্যাট পিপল ডোন্ট অলওয়েজ নিড ডাইরেকশনস, দে নিড প্রেজেন্স, কোরি এখানে ভুলে আছে যে মানুষের সবসময় ডাইরেকশনের দরকার হয় না, মানুষের কখনো কখনো সাথে থাকা দরকার লাগে। হি প্রুভস দ্যাট, সে প্রুভ করছে যে হোয়েন ইউ লুজ ইউর হার্ট টু অ্যাম্বিশন ইউ বিগিন টু স্পিক লাইক এ মেশিন, তুমি যখন নিজের মনটাকে হারিয়ে দিবা বা মনের ইচ্ছাটাকে হারিয়ে দিবা, তখন তুমি একটা মেশিনের মতো কথা বলবা, নট লাইক এ হিউম্যান, নাকি তুমি একটা মানুষের মতো কথা বলবা। আচ্ছা, এখানকার হিডেন মিনিং কি আমরা যদি একবারে দেখি, তাহলে কোরি ইজ জাস্টিফাইং হোয়াই হি ডিড নট পিক আপ হিজ সিস্টার ফ্রম দ্য স্টেশন, কোরি কিন্তু নিজেকে ক্ল্যারিফাই দিচ্ছে যে কেন সে নিজের বোনকে স্টেশনে আনতে যায়নি। বাট দিস মুভমেন্ট রিভিল সামথিং মাচ ডিপার, কিন্তু এটা আরও কিছু ডিপার রিভিল করছে অ্যাবাউট হিজ ক্যারেক্টার, তার ক্যারেক্টার সম্পর্কে, ভ্যালু সম্পর্কে অ্যান্ড ইমোশনাল ব্লাইন্ডনেস সম্পর্কে। কী কী ওটা আমরা দেখবো। সায়েন্স ওভার সেন্টিমেন্ট, আচ্ছা, কোরি পুট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট অ্যাবভ পার্সোনাল রিলেশনশিপ, কোরি সায়েন্টিফিক অ্যাচিভমেন্টকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে পার্সোনাল রিলেশনশিপ থেকে। হি ডাজ নট ফিল গিলটি, সে কিন্তু গিলটি ফিল করছে না, ফর লিভিং হার সিস্টার ওয়েটিং ইন দ্য কোল্ড, যাতে করে তার সিস্টার যে ঠান্ডার মধ্যে অপেক্ষা করছিল তার জন্য সে কিন্তু গিলটি ফিল করছে না। বিকজ হি বিলিভস হিজ ইনভেনশন ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান হিউম্যান ইমোশন, কারণ সে মনে করছে তার ইনভেনশন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হিউম্যান ইমোশন থেকে অথবা তার প্রমিস থেকে। দিস শোজ হাউ obsession with success can make one emotionally disconnected, এটা দেখাচ্ছে যে
কীভাবে আমাদের সাকসেসের নামে অন্ধ হয়ে যাচ্ছে যে করি, ওটা করে তাকে ইমোশনালি ডিসকানেক্টেড করে ফেলছে। তারপর দেখছি ল্যাক অফ ইম্প্যাথি ফর গ্রিফ। করি কোনো ইম্প্যাথি দেখাচ্ছে না, যে তার দুঃখ দেখাচ্ছে না, যে যাতে করে সে তাকে আনতে গেল না, তার বোনকে আনতে গেল না। মিসেস মেলডন ইজ এ ব্রেভ মাদার। মিসেস মেলডন একটা ব্রেভ মাদার, স্টিল মর্নিং হার সন, যিনি এখনও দুঃখিত আছেন তার ছেলে যেহেতু মারা গেছেন। কোরি ফেলস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ দ্য পেন। কোরি কিন্তু এই ব্যথাটা, মায়ের ব্যথাটা বুঝতে পারছে না। একটা সন্তান হারানো মায়ের ব্যথা কোরি এখানে বুঝতে পারছে না। হি টক্স অ্যাবাউট ফেম অ্যান্ড গ্লোরি ইন ফ্রন্ট অফ সামওয়ান। কোরি এখানে এমন একজনের সামনে নিজের ফেম আর গ্লোরির কথা বলছে, হু হ্যাজ লস্ট এভরিথিং ইন দ্য ওয়ার, যিনি নাকি ওয়ারে সব কিছুই হারিয়ে ফেলেছেন। দিস শোজ ইমোশনাল ইনসেন্সিটিভিটি অ্যান্ড হাউ অ্যাম্বিশন ক্যান ব্লাইন্ড পিপল টু আদার্স পেন। এটা দেখায় যে কোরি কতটা ইমোশনালি ইনসেন্সিটিভিটি আছে, আর কোরি কতটা ব্লাইন্ড হয়ে গেছে, যে সে অন্য একটা মায়ের দুঃখের কথা দেখতে পাচ্ছে না। তারপরে আমরা যে এটা থেকে যেটা জানতে পারছি, ইগো অ্যান্ড ইমর্টালিটি। কোরি সেজ মাই নেম উইল লিভ ফর এভার। কোরি বলছে যে আমার নামটা ইতিহাসের পাতায় অনেক দিন ধরে লেখা থাকবে। দিস রিভিলস, এটা কি রিভিল করছে, হিজ ডিজায়ার ফর ইমর্টালিটি থ্রু ইনভেনশন। এটা বোঝাচ্ছে যে তার কি ব্যাপক ইচ্ছা যে কোনো একটা কিছু আবিষ্কার করবে আর সেটা দিয়ে সে ইটার্নাল হয়ে যাবে। শোয়িং দ্যাট হি ইজ মোর ইন্টারেস্ট ইন লেগেসি দ্যান লাইফ। এটা দেখাচ্ছে যে সে কতটা ইন্টারেস্ট আছে নাম কামানোর দিকে নিজের জীবনের চেয়ে। হি ইউজেস হিউম্যান কানেকশন অ্যাজ টেম্পোরারি, হি সিজ হিউম্যান কানেকশন অ্যাজ টেম্পোরারি। সে হিউম্যান কানেকশনকে টেম্পোরারি বলে মনে করছে, বাট সাইন্টিফিক গ্লোরি অ্যাজ ইটার্নাল, কিন্তু সাইন্টিফিক গ্লোরিটাকে ইটার্নাল মনে করছে। আচ্ছা, এখান থেকে আমরা ফাইনাল কি মেসেজ পাচ্ছি, দ্য সিন টিচেস আস হাউ অ্যাম্বিশন উইদাউট কম্পেশন ইজ ডেঞ্জারাস। এটা দেখাচ্ছে যে কীভাবে উচ্চাকাঙ্ক্ষা উইদাউট কম্পেশন যে একটা ব্যাপক খারাপ জিনিস হতে পারে, এটা দেখাচ্ছে। প্রগ্রেস ইন সায়েন্স মিনস নাথিং। সায়েন্সে উন্নতি করার কোনো মানে নেই ইফ ইট কামস অ্যাট দ্য কস্ট অফ লাভ। যদি এটার পরিবর্তে আমাকে লাভকে স্যাক্রিফাইস করতে হয়, ইম্প্যাথিকে স্যাক্রিফাইস করতে হয়, বেসিক হিউম্যান কানেকশনকে স্যাক্রিফাইস করতে হয়। কোরি সাকসেস ফিলস হলো। কোরি সাকসেস দেখে হলো মনে হচ্ছে হোয়েন হি রিয়ালাইজ, যখন সে অনুভব করছে হি ইজ লুজিং হোয়াট ম্যাটার্স মোস্ট। সে হারিয়ে দিয়েছে যেটা সবচেয়ে বেশি তার কাছে ম্যাটার করছে। হিজ বন্ড উইথ হিজ অনলি লিভিং ফ্যামিলি। তার বন্ডটা যেটা তার একমাত্র লিভিং ফ্যামিলির সাথে ছিল। আচ্ছা, এখান থেকে শর্ট কোশ্চেন কী কী হতে পারে পরীক্ষা আসার মতো। ওয়াই ডিড কোরি নট গো টু দ্য স্টেশন টু রিসিভ মিসেস মেলডন। কোরি কেন মিসেস মেলডনকে স্টেশনে রিসিভ করতে যায়নি? কোরি ডিড নট গো টু দ্য স্টেশন বিকজ হি ওয়াজ বিজি উইথ হিজ এক্সপেরিমেন্ট। কারণ তিনি ব্যস্ত ছিলেন তার এক্সপেরিমেন্ট নিয়ে। হি ফেল্ট ইট ওয়াজ গোয়িং ভেরি ওয়েল, এটা খুবই ভালো যাচ্ছিল, অ্যান্ড ডিড নট ওয়ান্ট টু স্টপ ইট, এবং কোরি এটা স্টপ করতে চাইছিল না। হি থট চার্লট উড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কাম হোম বাই হারসেলফ। কারণ তিনি ভাবছিলেন যে চার্লট এখন গ্রোয়িং একটা উইমেন হয়ে গেছেন আর তিনি নিজে নিজে বাড়ি ফিরে আসতে পারবেন, তার জন্য কোরি কিন্তু স্টেশনে তাকে রিসিভ করতে যাননি। সেকেন্ড কোশ্চেন হতে পারে, হাউ ডিড কোরি ট্রাই টু জাস্টিফাই হিজ অ্যাবসেন্স অ্যাট দ্য স্টেশন। কোরি কী বলে নিজেকে জাস্টিফাই করছিল যে সে স্টেশনে যেতে পারেনি? কোরি সেড হি ওয়াজ গেটিং সাকসেস ইন হিজ এক্সপেরিমেন্ট। সে সফল হয়েছে নিজের এক্সপেরিমেন্টে। অ্যান্ড হি বিলিভ চার্লট ওয়াজ গ্রোন আপ অ্যান্ড নিউ দ্য ওয়ে হোম। চার্লট এতটা বড় হয়েছে যে সে বাড়ি আসার রাস্তাটা জানে। হি ফেল্ট দ্যাট হিজ ইনভেনশন ওয়াজ মোর ইম্পর্টেন্ট অ্যাট দ্যাট মুমেন্ট। সে মনে করছিল যে তার ইনভেনশনের ইম্পর্টেন্সটা বেশি সেই সময়। হোয়াট ডাজ কোরি হোপ টু গেট ফ্রম হিজ ইনভেনশন। কোরি তার ইনভেনশন থেকে কী আশা করছিল? কোরি হোপস টু গেট ফেম অ্যান্ড ফরচুন। কোরি তার নিজের ইনভেনশন থেকে ফেম আর ফরচুন হোপ করছিল। হি ওয়ান্টস টু বিকাম রিচ, সে আরও ধনী হতে চাইছিল, অ্যান্ড বি রিমেম্বার্ড ফর এভার। এবং এই ইনভেনশন দিয়ে কোরি তার নিজের লাইফে ইটার্নালাইজ হতে চাইছিল, বা তার নামটা চাইছিল যাতে সবাই মনে রাখে। আচ্ছা, এই পার্টটা হলো। তো এই পার্টটা যখন এখান অবধি শুনে নিয়েছিস, তখন তোর কাজ হলো তুই এবার ভিডিওটা পজ কর। এবার এই পুরো টেক্সটটা তোর ওই প্রগ্রেসে যেটা অফলাইন কপি আছে ওইখান থেকে তুই এটা পড়, এটা পড়ে তারপরে এটা পড়, এই যে এই সামারিটা এখান থেকে পড়। এবার এখানকার পড়ে তারপরে এগুলো পড়, নিজে থেকে পড়। পড়ার পর এগুলো পড়লি, এগুলো সব কিছু পড়, নিজে থেকে পড়। এগুলো আমি যখন বলে দিলাম তখন আবার এখন পজ করে ভিডিওটা এগুলো পড়। তারপরে কোশ্চেনটা পর দেন যখন এটা হয়ে গেল, যদি ইচ্ছা হয় নিজে থেকে কোনো শর্ট নোট বানা, দেন তারপরে এবার পরের পার্টটা কন্টিনিউ কর। দেন মিসেস মেলডন বলছে, ও ইয়েস, হ্যাঁ। তারপর কোরি বলছে, ওয়েল ইউ ডোন্ট সিম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। চার্লট, তুমি কি আমার সাকসেস নিয়ে কি খুব একটা এক্সাইটেড দেখাচ্ছ না? মিসেস মেলডন বলছে, অফকোর্স, অবশ্যই, আই এম গ্ল্যাড ইট ইজ এ সাকসেস। আমি খুবই আনন্দিত যেটা সাকসেস। হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন আমি খুবই খুশি। বাট ইউ সি, কিন্তু তুমি দেখছো, ইউ হ্যাভ নেভার টোল্ড মি এনিথিং অ্যাবাউট ইট। কিন্তু হেনরি, তুমি আমাকে তোমার সাকসেসের ব্যাপারে আগে তো কখনো কিছু বলেনি। কোরি কি বলছে, না, দ্যাটস ট্রু, হ্যাঁ এটা ঠিক। আই হ্যাভ অলওয়েজ বিলিভিং ইন কিপিং সিক্রেটস টু মাইসেলফ। আমি বিশ্বাস করি সফলতাটা নিজের মধ্যেই রাখতে। টেল নো ওয়ান এনিথিং আনটিল ইউ আর অবলাইজড। কাউকে ততক্ষণ পর্যন্ত কিছু বলো না যতক্ষণ না তুমি কিছু বলতে বাধ্য হচ্ছ। দ্যাটস মাই প্রিন্সিপাল, এটাই হচ্ছে আমার সাকসেস প্রিন্সিপাল।
নো ওয়ান নোজ দ্যাট আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট দিস থিং। কেউ জানে না যে আমি কোন বিষয়ে কাজ করছি এক্সেপ্ট মাইসেলফ, আমার ছাড়া। দ্য সিক্রেট অফ সাকসেসফুল ইনভেনশন চার্লট ইজ রেটিসেন্স। সফল আবিষ্কারের আসল রহস্য চার্লট হলো নীরবতা বা গোপনীয়তা। আমরা যদি কোনো জিনিসকে হাইড রাখি বা হিডেন রাখি তখনই সেটা সাকসেস বলে গণ্য করা হবে, এটা করি বিশ্বাস করে। বাট নাও কিন্তু এখন আই ক্যান টেল ইউ হোয়াট ইজ ইট, কিন্তু আমি এখন তোমাকে বলবো যে এই ব্যাপারটা কী। দ্য কম্পোনেন্ট পার্টস আর স্টিল মাই সিক্রেট। কম্পোনেন্টস পার্টটা অবশ্যই এটা আমার সিক্রেট থাকবে। উইল রিমেন সাচ আনটিল আই ক্যান গেট এ বাইন্ডিং অফার ফ্রম সাম গভর্নমেন্ট। যতক্ষণ পর্যন্ত না গভর্নমেন্টের কাছে কোনো অফার পায় ততক্ষণ পর্যন্ত কম্পোনেন্ট পার্টটা আমি তোমাকেও বলবো না, বাট আমি তোমাকে বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আমার ইনভেনশনটা কী, আমার সাকসেসটা কী। মিসেস মেলডন বলছে গভর্নমেন্ট, ইট ইজ এ গভর্নমেন্ট ম্যাটার। মিসেস মেলডন বলছে তাহলে কি এটা গভর্নমেন্ট ম্যাটার? কোরি বলছে আই শুড থিঙ্ক ইট ইজ, আমার মনে হয় যে হ্যাঁ এটা গভর্নমেন্ট ম্যাটার। আই শ্যাল অফার ইট ফার্স্ট টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। আমি প্রথমে এটা ব্রিটিশ গভর্নমেন্টকে অফার করবো, অফকোর্স অবশ্যই। বাট ইফ দে উড নট পে মাই প্রাইস, যদি তারা আমার মন মতো প্রাইস আমাকে অফার না করে, আই উইল অফার ইট টু সামবডি এলস, আমি তাহলে অন্য কোনো গভর্নমেন্টকে এটা অফার করব। এটা লাইন কী সিগনিফিকেন্স করছে? এটা লাইন সিগনিফিকেন্স করছে যে প্রফেসর হেনরি কুরি অনেকটা সেলফিশ, যে সে নিজের দেশের গভর্নমেন্টের কাছে টাকা না পেলে অন্য গভর্নমেন্টকে বিক্রি করবে, মানে সে দেশপ্রেমী না, এটা ওটা সিম্বলিজম করছে। প্রফেসরের ক্যারেক্টার যদি পরীক্ষায় ব্রড কোশ্চেন আছে এই লাইনগুলো লিখতে হবে যে প্রফেসর কিন্তু দেশপ্রেমী না, যে তিনি দেশের মানুষদের জন্য বমটা বানাচ্ছেন। অ্যাকচুয়ালি তিনি বমটা বানাচ্ছেন যে তাকে বেশি টাকা দিবে তাকে দিয়ে দেবে, সেটা হয় তার দেশের গভর্নমেন্ট হোক বা অন্য দেশেরই গভর্নমেন্ট হোক না কেন। বম বানানোর আসল উদ্দেশ্য দেশের মানুষকে রক্ষা করা না, বম বানানোর আসল উদ্দেশ্য নাম কামানো, টাকা কামানো, যেটা তাকে দেশপ্রেমী বলে গণ্য করা যাবে না। টু মেনি ইনভেন্টর্স হ্যাভ বিন লেট ডাউন। লেট ডাউন মানে বিশ্বাস ভঙ্গ করা। অনেকগুলো ইনভেন্টর্স, অনেকগুলো সায়েন্টিস্টের বিশ্বাস ভেঙেছে বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্টরা অনেক সায়েন্টিস্টের বিশ্বাস ভেঙেছে। বাট নাও দে উইল নট মি লেট ডাউন, কিন্তু এখন তারা আমার বিশ্বাস ভঙ্গ করতে পারবে না। নো না, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। বাট দেন, কিন্তু তখনই ওয়েন দে হিয়ার হোয়াট মাই ইনভেনশন ইজ, যখন তারা জানবে যে আমার আবিষ্কারটা কি, দে উইল জাম্প অ্যাট অল, তারা খুশিতে লাফিয়ে যাবে। আচ্ছা, এটা লাইনের সামারি কি? মিসেস মেলডন পোলাইটলি সেজ, পোলাইটলিভাবে বলছে যে সি ইজ হ্যাপি দ্যাট প্রফেসর কুরিজ এক্সপেরিমেন্ট ইজ এ সাকসেস, বাট সি অলসো অ্যাডস দ্যাট সি ডাজ নট রিয়েলি নো হোয়াট ইট ইজ। সে জানে না যে এটা কী, বিকজ হি হ্যাজ নেভার টোল্ড হার এনিথিং, কারণ প্রফেসর এই সাকসেসের ব্যাপারটা সম্পর্কে তার বোনকে কিছু বলেনি। কোরি প্রাউডলি এক্সপ্লেন্স দ্যাট হি অলওয়েজ কিপস হিজ ইনভেনশন অ্যাজ এ সিক্রেট। কোরি বলছে যে সে তার ইনভেনশনের ব্যাপারটাকে সিক্রেট রাখতে চায় আনটিল দে আর রেডি, যতক্ষণ না পর্যন্ত সেটা রেডি হয়ে যাচ্ছে। হি বিলিভস দ্যাট দ্য কি টু সাকসেস ইজ নট টেলিং এনি ওয়ান আনটিল দ্য রাইট টাইম, ততক্ষণ পর্যন্ত কাউকে কিছু বলা উচিত না যতক্ষণ না তার সঠিক সময় হয়। হি ফাইনালি রিভিলস দ্যাট হিজ ইনভেনশন ইজ সামথিং হি প্ল্যান্স টু সেল টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তার ইনভেনশনটা এমনটা কিছু ছিল যেটা সে অন্য কোনো গভর্নমেন্ট বা ব্রিটিশ গভর্নমেন্টকে বিক্রি করতে পারবে। ফার্স্ট হি উইল অফার ইট টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ডেফিনেটলি প্রথমে সেটা ব্রিটিশ গভর্নমেন্টকে অফার করবে। বাট ইফ দে ডোন্ট এগ্রি টু হিজ প্রাইস, কিন্তু যদি তারা তার প্রাইসকে পে করতে না পারে, হি উইল সেল ইট টু দ্য অ্যানাদার কান্ট্রি, তাহলে সে অন্যান্য কান্ট্রিতে তার আবিষ্কারটা সেল করবে যদি ব্রিটিশ গভর্নমেন্ট তার মন মতো প্রাইস না দেয়। হি ইজ কনফিডেন্ট দ্যাট ওয়ান্স দ্য গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডস হাউ পাওয়ারফুল হিজ ইনভেনশন ইজ, সে একদম কনফিডেন্ট যদি গভর্নমেন্ট জানে যে তার আবিষ্কারটা কী, দে উইল বি ডেসপারেট টু বাই ইট, তাহলে তারা কেনার জন্য ছটফট করবে। কোরি ইজ ক্লিয়ারলি মোর এক্সাইটেড অ্যাবাউট প্রফিট অ্যান্ড রিকগনিশন। কোরি এখানে অনেক এক্সাইটেড প্রফিট আর রিকগনিশন নিয়ে দেন এনিথিং এলস, যে কোনো জিনিস ছাড়া। অ্যান্ড মিসেস মেলডন সিমস এ লিটিল সারপ্রাইজড বাই হাউ সিক্রেটিভ অ্যান্ড ব্লাইন্ডনেস মাইন্ডেড হি হ্যাজ বিকাম, যে কতটা অন্ধভাবে সে কোনো কিছু বিশ্বাস করে, এটা মিসেস মেলডন এখানে ভাবছে। আচ্ছা, কোরি এখানে কি বলছে যে টেল নো ওয়ান এনিথিং আনটিল ইউ আর অবলাইজ টু, যে তুমি কাউকে ততক্ষণ পর্যন্ত বলো না যতক্ষণ পর্যন্ত তুমি বলতে বারণ করছো। দিস উইল ব্রিং ফেম অ্যান্ড ফরচুন টু মি, আই উইল অফার ইট টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অর সামওয়ান এলস। এই যে এই লাইনগুলো আছে, দিস শো দ্যাট হিজ ইনভেনশন ইজ নট ফর হেল্পিং দ্য ওয়ার্ল্ড, এটা দেখাচ্ছে যে তার ইনভেনশনটা লোককে হেল্প করার জন্য না, বাট হেল্পিং হিমসেলফ, যাতে করে সে ইনভেনশনটা দিয়ে বিক্রি করে টাকা পায় আর যাতে নিজের হেল্প হয় তার জন্য। সেলফিশ নেচার বোঝাচ্ছে। টু গেট মানি পাওয়ার অ্যান্ড এ নেম, যাতে করে সে মানি পায়, পাওয়ার পায়, একটা নেম পায়। আচ্ছা, এখানকার হিডেন ট্রুথ কি? হিজ সায়েন্স ইজ নট এ গিফট টু ম্যানকাইন্ড। প্রফেসরের সায়েন্সটা আমরা দেখতে পাচ্ছি ইনভেনশনটা কোনো গিফট না ম্যানকাইন্ডের, ইট ইজ এ প্রোডাক্ট টু বি সোল্ড টু দ্য হাইয়েস্ট বিডার। এটা এমন একটা প্রোডাক্ট যেটা প্রফেসর সেল করতে চায় হাইয়েস্ট প্রাইস দিয়ে। হি হ্যাজ টার্ন নলেজ ইন্টু বিজনেস, সে নলেজটাকে বিজনেসে টার্ন করছে, অ্যান্ড প্রগ্রেস ইন্টু প্রফিট, এবং প্রগ্রেসটাকে প্রফিটে টার্ন করছে। আচ্ছা, এখানে কীরকম কোশ্চেন হতে পারে? নো ওয়ান নোজ দ্যাট আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট দিস থিং এক্সেপ্ট মাই সেলফ, লোক এট অ্যান্ড এক্সপ্লেন। কেউ জানে না যে আমি
কোন ব্যাপারে কখন কি কাজ করছি আমার ছাড়া, এই লাইনটা লোকেট আর এক্সপ্লেন করো। আই হ্যাভ অলওয়েজ বিলিভড ইন কিপিং সিক্রেটস টু মাইসেলফ, আমি সবসময় বিশ্বাস করি যে সাকসেস কোনো কিছুতে পেতে গেলে ওই জিনিসটাকে গোপন রাখতে হবে। লোকেট অ্যান্ড এক্সপ্লেন, এই লাইনটা লোকেট এক্সপ্লেন করো। অথবা নো ওয়ান নোজ দ্যাট আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট দিস থিং, কেউ জানে না আমি কোন বিষয়ে কাজ করছি এক্সেপ্ট মাইসেলফ, আমার ছাড়া। লোকেট অ্যান্ড এক্সপ্লেন। আর হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সাকসেস অফ প্রফেসর হেনরি কুরি, প্রফেসর হেনরি কুরি সাকসেস প্রিন্সিপাল কী ছিল ওটা লিখো। লোকেটের পার্টটা লিখবো। দ্য অ্যাবভ লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম সেন্ট জন আরভাইন্স ওয়ান অ্যাক্ট প্লে প্রগ্রেস, দিস লাইন ইজ স্পোকেন বাই প্রফেসর হেনরি কুরি টু হিজ সিস্টার, এই লাইনটা প্রফেসর হেনরি কুরি তার বোনকে বলছিল। এক্সপ্লেনের পার্টটা, প্রফেসর কুরি বিলিভ দ্যাট দ্য সিক্রেট অফ সাকসেস ইজ নেভার শেয়ারিং আওয়ার আইডিয়াজ উইথ আদার্স, সফলতার মন্ত্র হলো যাতে করে আমরা আমার আইডিয়াগুলোকে অন্যদের সাথে শেয়ার করি না, যতক্ষণ না পর্যন্ত সেটা সফল হচ্ছে বা যতক্ষণ পর্যন্ত তুমি না বাধ্য হচ্ছ কাউকে বলতে। নট ইভেন উইথ হিজ সিস্টার, আমরা দেখলাম প্রফেসর হেনরি কুরি তার নিজের বোনকেও তার নিজের সাকসেসের ব্যাপারে কিছু বলে নাই বা কী কাজ করছে বলে নাই। হি থিংস, সে ভাবছে শেয়ারিং মাইট স্পয়েল হিজ সাকসেস, যদি শেয়ার করি কোনো কিছু তাহলে সেটা স্পয়েল হয়ে যেতে পারে। দিস লাইন অলসো শোজ হিজ লোনলি অ্যান্ড সিক্রেটিভ পার্সোনালিটি, তার সিক্রেটিভ পার্সোনালিটিকে বোঝাচ্ছে। হি কেয়ার্স মোর অ্যাবাউট সায়েন্স, সে কেয়ার করছে সায়েন্সকে বেশি দ্যান পিপল অ্যারাউন্ড হিম, তার আশপাশে মানুষজনের থেকেও বেশি। আচ্ছা, তারপরে লোকেট অ্যান্ড এক্সপ্লেন। গভর্নমেন্ট ইটস এ গভর্নমেন্ট ম্যাটার, এই লাইনটা লোকেট অ্যান্ড এক্সপ্লেন। দ্য অ্যাবভ লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম সেন্ট জন আরভাইন্স ওয়ান অ্যাক্ট প্লে প্রগ্রেস, দ্য লাইন ইজ স্পোকেন বাই মিসেস মেলডন টু হিজ ব্রাদার প্রফেসর কুরি, এই লাইনটা মিসেস মেলডন তার ভাই প্রফেসর কুরিকে বলছে। মিসেস মেলডন ইজ শকড অ্যান্ড সারপ্রাইজ, মিসেস মেলডন দেখলাম যে শকড হয়ে গেছে, সারপ্রাইজড হয়ে গেছে। সি নেভার নিউ দ্যাট হার ব্রাদার কুরি ওয়াজ ওয়ার্কিং অন সামথিং সো সিরিয়াস, সে জানতো না যে তার ভাই কুরি এমন একটা জিনিসে কাজ করছে যেটা খুবই সিরিয়াস। দেন ইভেন দ্য গভর্নমেন্ট উড ওয়ান্ট ইট, যে গভর্নমেন্টও সেই জিনিসটাকে চাইবে। দিস শোজ হার ইনোসেন্স, এটা দেখাচ্ছে সে কতটা ইনোসেন্ট আছে, হ্যাঁ না। অলসো হাউ মাচ কুরি হ্যাজ হিডেন ফ্রম হার, এবং কতটা কুরি এটা তার থেকে আগলে রেখেছে বা লুকিয়ে রেখেছে। দিস লাইন অলসো টেলস আস দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ডেঞ্জার্স, অলসো শোজ আস দ্য হাউ ইম্পর্টেন্স অ্যান্ড ডেঞ্জারাস কুরির ইনভেনশন মাইট বি, এটা দেখাচ্ছে যে কতটা ইম্পর্টেন্ট আর ডেঞ্জারাস কুরির ডিসকভারি হতে পারে। কোয়েশ্চেন, I shall offer it first to the British government, of course, but if they would not pay my price, I would offer it to somebody else. আমি প্রথমে এটা ব্রিটিশ গভর্নমেন্টকে অবশ্যই দেখাবো, বাট তারা যদি আমাকে মন মতো প্রাইস না দেয় তাহলে আমি অন্য গভর্নমেন্টকে পে করবো এই ব্যাপারটা। লোকেট, দ্য লাইন ইজ স্পোকেন বাই প্রফেসর কুরি ইন দি প্লে প্রগ্রেস, এই লাইনটা প্রফেসর কুরি বলছে প্রগ্রেস ড্রামাটাতে। ওয়েন হি ইজ টকিং টু হিজ সিস্টার মিসেস মেলডন অ্যাবাউট হিজ ইনভেনশন, যখন সে কথা বলছে মিসেস মেলডনের সাথে তার ইনভেনশন নিয়ে। Explanation. Here Corey tells that he will first offer his secret invention to the British government. এখানে কোরি বলছে যে সে প্রথমে তার ইনভেনশনটা ব্রিটিশ গভর্নমেন্টকে অফার করবে, বাট ইফ দে ডু নট গিভ হিম এনাফ মানি, যদি সে তাকে এনাফ মানি না দেয়, হি উইল সেল ইট টু অ্যানাদার কান্ট্রি, তাহলে সে এটা অন্যান্য কান্ট্রিতে গিয়ে বিক্রি করবে। দিস শোজ দ্যাট কোরি কেয়ার্স মোর অ্যাবাউট মানি অ্যান্ড ফেম, এটা দেখাচ্ছে যে কোরি যেটা কেয়ার করছে ওটা হচ্ছে মানি অ্যান্ড ফেম দেন দ্য সেফটি অফ হিজ কান্ট্রি। নিজের কান্ট্রির পরিবর্তে কোরির যেটা মাথায়, নিজের কান্ট্রির সেফটির পরিবর্তে কোরির মাথায় যেটা করছে ওটা হচ্ছে মানি আর ফেম। কারণ আমরা কোরিকে দেখছি যে যদি তার নিজের গভর্নমেন্ট পর্যাপ্ত টাকা না দেয়, মন মতো টাকা, তাহলে সে অন্য গভর্নমেন্টকে দিয়ে দেবে, আর অন্য গভর্নমেন্টকে দিলে তো অন্য জনের এটা সেফটি হয়ে গেলো, তাই না। ইট অলসো শোজ হি ইজ সেলফিশ, এটা আরও দেখাচ্ছে যে তিনি হচ্ছেন সেলফিশ অ্যান্ড ওভার কনফিডেন্ট অ্যাবাউট হিজ ইনভেনশন, সেলফিশ এবং ওভার কনফিডেন্ট তার ইনভেনশন নিয়ে। হোয়াট ডাজ কোরি সে অ্যাবাউট হিজ ইনভেনশন, সিক্রেসি অ্যান্ড দ্য গভর্নমেন্ট, এটা স্টার কেন দেওয়া, কারণ এটা কোশ্চেনে উপরে তিনটায় কোশ্চেনের অ্যান্সার মোটামুটি ব্লেন্ড করা, তার জন্য স্টার দেওয়া। হোয়াট ডাজ কোরি সে অ্যাবাউট হিজ ইনভেনশন, কোরি তার ইনভেনশন সম্পর্কে কী বলেছিল, সিক্রেসি সম্পর্কে কী বলেছিল, গভর্নমেন্ট সম্পর্কে কী বলেছিল। কোরি সেজ হিজ ইনভেনশন ইজ এ বিগ সাকসেস, কোরি বলছিল যে তার ইনভেনশন হচ্ছে একটা বড় সাকসেস। কুড ব্রিং হিম ফেম, এটা তাকে ফেম দিবে, ফরচুন দিবে। অ্যাকর্ডিং টু হিম দ্য কি টু সাকসেসফুল ইনভেনশন ইজ রেটিসেন্স, সফলতার গুরুমন্ত্র হলো নীরব থাকা। হুইচ মিনস সাইলেন্স ইজ দ্য কি টু সাকসেস, যেটার মানে হলো সাইলেন্স হচ্ছে সফলতার গুরুমন্ত্র। হি ওয়ান্টস, তিনি চাইতো টু সেল ইট টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ফার্স্ট, তিনি চাইছিলেন তার সাকসেসটা প্রথমে ব্রিটিশ গভর্নমেন্টকে বিক্রি করবে। বাট ইফ দে ডোন্ট পে ওয়েল, যদি তারা ভালো করে টাকা না দেয়, হি উইল গিভ ইট টু দ্য সামওয়ান এলস, তাহলে সে অন্য গভর্নমেন্টকে দিয়ে দেবে। হি ডাজ নট ট্রাস্ট দ্য গভর্নমেন্ট ফুললি বিকজ ইট হ্যাজ লেট ডাউন ইনভেন্টর্স বিফোর, সে গভর্নমেন্টকে ভালোভাবে বিশ্বাস করছে না, কারণ এর আগেও গভর্নমেন্ট অনেক ক্রিয়েটরের টাকা ভালোভাবে দেয়নি, বা অনেক ক্রিয়েটর বলতে সায়েন্টিস্টদের পর্যাপ্ত টাকা দেয়নি। তারপরে আমরা দেখছি যে মিসেস মেলডন আচ্ছা এখান অবধি যখন হলো, তুই যখন এখান অবধি ক্লাসটা করছিস, ভিডিও পজ কর, আবার ভিডিওটা পজ করে প্রথমে টেক্সটটা পড় নিজে থেকে, টেক্সটটা পড়লি এখান থেকে নিজে থেকে, এবার টেক্সটটা পড়ার পর সামারিটা নিজে থেকে পড়, সামারিটা নিজে থেকে পড়লি, ভেরি গুড। তারপর সামারিটা পড়ার পর তারপর তুই এবার কোশ্চেনটা নিজে থেকে পড়। কোশ্চেনটা নিজে থেকে পড়বার পরে
তারপরে তুই গিয়ে আগে আগে স্লিপ করবি, না তো তুই আগে আগে স্লিপ করবি না। বুঝতে পারছিস আমি কি বলছি? কোশ্চেনটা নিজে নিজে পড় এখান অবধি, প্রত্যেকটা কোশ্চেন পর এখান অবধি যখন নিজে থেকে পড়ে নিলি, যদি কোনো শর্ট নোট বানাই নি, তারপরে এবার এখান থেকে পড়, না তো ভিডিওটা পজ করে নিজে থেকে পড়, না বললে যেগুলো ইনস্ট্রাকশন দিলাম অমনি করে পড়, তারপরে আবার এখানে আসবে। মিসেস মেলটন, উইল দে, তারা কি সত্যি সত্যি নিবে? করি বলছে অফকোর্স দে উইল, তারা অবশ্যই নিবে। দো ইউ আর কোয়াইট জাস্টিফাইড ইন ফিলিং স্প্যাকটিক্যাল অ্যাবাউট দেম, যদিও তোমার এটা ব্যাপারে সন্দেহ মনে হতে পারে। ইট ওয়াজ ভেরি হার্ড টু গেট দেম টু ইউজ ট্যাঙ্কস ইন দ্য ওয়ার, এটা খুবই কঠিন ছিল তাদেরকে যুদ্ধের সময় ট্যাঙ্ক ব্যবহার করা। তা আচ্ছা, এইখানটা না, এইটা প্যারাটা একটু কনফিউজিং আছে, মানে একটু মনে হয় আমার হার্ড আছে, তাই জন্য এখানে প্রত্যেকটা লাইনে আমি ডিটেল মানে লিখছি। তো আমি এখান থেকে বলছি, করি বলছে অফকোর্স দে উইল, তারা নিবে। দো ইউ আর কোয়াইট জাস্টিফাইড ইন ফিলিং স্পেকটিক্যাল অ্যাবাউট দ্যাম, যদিও তোমার সন্দেহ করা একদম ঠিক আছে যে নিবে না। ইট ওয়াজ ভেরি হার্ড টু গেট দ্যাম টু ইউজ ট্যাঙ্কস ইন দ্য ওয়ার, ভেরি হার্ড, যুদ্ধের সময় ওদের ট্যাঙ্ক ব্যবহার করানো খুব কঠিন ছিল, একদমই সোজা ছিল না। দিজ ক্যাভারলি জেনারেলস হ্যাড টু বি ফোর্স টু ইউজ দেম, এই ঘোড়সাওয়ার সেনাপতিদের জোর করে বাধ্য করা হয়েছিল যাতে তারা যুদ্ধের সময় ট্যাঙ্ক আর টিনের হ্যাড ব্যবহার করে। ক্যাভারলি জেনারেলস মানে হচ্ছে যে সমস্ত জেনারেল ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, তাদের হচ্ছে ক্যাভারলি জেনারেলস বলছে। দে অট টু বি হর্স ক্র্যাকার্স ইনস্টিড অফ সোলজার্স, ওরা যেন সৈনিক না হয়ে ঘোড়ার মারার দোকানের লোক হয়। ওরা এমনি করে ঘোড়াটা ব্যবহার ছাড়ছে না, যেমন মনে হচ্ছে ঘোড়ার কষা খানার লোকগুলো ঘোড়াকে ছাড়ে না, মানে ওই সৈনিকগুলো। হর্স ক্র্যাকার্স বলতে এখানে কী বোঝাচ্ছে? ওই যে ঘোড়া মারার কাজ করে এমন কসাইখানা, ওই সমস্ত লোকজনদের বোঝাচ্ছে। অ্যান্ড টিন হ্যাটস টু, আর টিনের হেলমেটও তারা পট করে ব্যবহার করতে চাইছিল না। লুক হোয়াট এ টাইম ইট ওয়াজ বিফোর দ্যাট ড্যামড ওয়ার অফিস কুড বি প্রেসার টু ইউজ দেম, দেখো কত সময় লেগেছিল ওই বদমাস ওয়ার অফিসদের রাজি করাতে এসব ব্যবহার করার জন্য। বাট আই এম সরি শার্লট, কিন্তু আমি খুব দুঃখিত শার্লট। আই অট নট টু বি টকিং অ্যাবাউট ওয়ার টু ইউ, আমার উচিত হয়নি তোমার সাথে যুদ্ধ নিয়ে কথা বলা, স্পেশালি টুডে, বিশেষ করে আজকের দিনে। করি বলছে নো দ্যাটস ট্রু, হ্যাঁ এটা ঠিক। মিসেস মেলটন বলছে হোয়াট ইজ ইয়োর ইনভেনশন হেনরি, তোমার ইনভেনশনটা কী? করি বলছে চার্লট দেয়ার ইজ সামথিং ইন্টারেস্টিং টু টক অ্যাবাউট, এই না তুমি একটা ভালো কথা বললে যেটা নিয়ে আমরা কথা বলতে পারি। হান্না এন্টার্স উইথ এ টি ট্রে, হান্না একটা টি ট্রে নিয়ে এন্টার করলো। হান্না বলছে হিয়ার ইজ দ্য টি স্যার, এই যে আপনাদের টি। করি বলছে ড্যাম, ও অল রাইট পুট ইট ডাউন দেয়ার, এইখানটায় চাটা রেখে দাও। হান্না অ্যারেঞ্জেস দ্য টি ইন ফ্রন্ট অফ মিসেস মেলটন, হান্না চাটা কাপে করে দিল মিসেস মেলটনের সামনে। দ্য প্রফেসর মেন টাইম, কিন্তু এই টাইমে আমরা প্রফেসরকে দেখছি, ইজ ব্যাক, ফিরে গেছে অ্যাট দ্য টেবিল অ্যান্ড হিজ রিটর্ট অ্যান্ড হিজ ফর্মুলা, সেই কাচের বিকারের সামনে, সেই ফর্মুলার সামনে। নাও অ্যান্ড আগেইন হি এক্সপ্লেন্স টু হিমসেলফ, তিনি কী যেন একটা নিজের সাথে বরবর করছে। আমরা দেখছি প্রফেসর হেনরি কুরি একটা টাইমও ওয়েস্ট করছেন না, যাতে করে সে কী যেন বলে, তার কাজের প্রতি যখনই ফাঁকা পাচ্ছে তখনই কাজকে ভালোবাসছে, এরকম একটা ব্যাপার আছে। তার বোন সামনে বসে আছে, তার কাছে বোনের সাথে টাইম কাটানো কোনো ভ্যালুয়েবল জিনিস বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমরা এখানে সামারি দেখছি। মিসেস মেলটন কামলি আস্কস ইফ গভর্নমেন্ট উইল রেডি বি ইন্টারেস্টেড ইন প্রফেসর কোরিজ ইনভেনশন, মিসেস মেলটন জিজ্ঞেস করছে যে সত্যি কি গভর্নমেন্ট নিবে তোমার আবিষ্কারটা? করি কনফিডেন্টলি সেজ ইয়েস, করি বলছে যে হ্যাঁ। ক্রিটিসাইজেস দ্য ওয়ার অফিসটাকে ক্রিটিসাইজ করছে, সেইং দ্যাট দে ওয়ার ভেরি স্লো টু অ্যাডপ্ট, তারা খুবই স্লো এগুলো অ্যাডপ্ট করতে। ইম্পর্টেন্ট ওয়ার ইনভেন্টার্স লাইক ট্যাঙ্কস অ্যান্ড হেলমেটস ডিউরিং দ্য ওয়ার, বিভিন্ন ধরনের যে নতুন জিনিসগুলো, যেমন হচ্ছে টিনের হেলমেট বা ট্যাঙ্কগুলো, তারা ওয়ার অফিসের যুদ্ধ করতে যে সমস্ত সৈনিকরা, তারা ফট করে অ্যাডপ্ট করতে চাইছিল না। হি অ্যাংরিলি কর্স দ্য জেনারেলস, সে রাগের মাথায় জেনারেলকে বলছে ওল্ড ফ্যাশন অ্যান্ড ইউজলেস, বাট কিন্তু তখন রিমেম্বারিং দ্য পেন দ্য ওয়ার কস্ট, কিন্তু তখন দেখছে যে ওয়ারের দ্বারা কী পেনটা হয়েছিল। হি সাডেনলি স্টপস, ফট করে তিনি থেমে গেলেন অ্যান্ড অ্যাপোলজিজ টু চার্লট, এবং চার্লটের কাছে ক্ষমা চাইলো, স্পেশালি বিকজ ইট ইজ দ্য ডে আর সন ডাইড ইন দ্য ওয়ার, কারণ আজকের দিনেই 3 বছর আগে তার ছেলে মারা গেছিল। চার্লট কাইন্ডলি রিপ্লাইজ দ্যাট সি ডাজ নট মাইন্ড হিয়ারিং অ্যাবাউট দ্য ওয়ার, চার্লট বলছে যে সে কিছু মনে করে না, সে যেন ওয়ার সম্পর্কে কিছু শুনছে। অ্যাডস দ্যাট ওয়ার অফিস ইজ নট দ্য সেম অ্যাজ দ্য ওয়ার ইটসেলফ, এবং বলছে যে বাই দ্য ওয়ে ওয়ার অফিসটা আর ওয়ার দুটো একদম কমপ্লিটলি আলাদা বিষয়, এটা শো করছে চার্লটের ম্যাচুরিটি। দেন সি সফটলি আস্কস হোয়াট দ্য ইনভেনশন অ্যাকচুয়ালি ইজ, কোরিকে জিজ্ঞেস করছে তোমার আসল ইনভেনশনটা কী। কোরি গেটস এক্সাইটেড অ্যাগেন, কোরি আবার এক্সাইটেড হয়ে যাচ্ছে, রেডি টু টক অ্যাবাউট হিজ ওয়ার্ক, এবং নিজের ওয়ার্ক সম্পর্কে কথা বলছে। অ্যাট দ্যাট মুভমেন্ট হান্না এন্টার্স উইথ দ্য টি ট্রে, সেই সময় দেখলাম হান্না টি ট্রে নিয়ে এন্টার করলো, বাট কোরি ইজ অ্যানোয়েড, কোরি খুব চিন্তিত অ্যাট দ্য ইন্টারাপশন, এবং বাধাপ্রাপ্ত হয়ে গেল যে হান্না টি নিয়ে গেল, আর সেই সময় কোরি ডিসকাস করতে যাচ্ছিলো। তো এর আগেও আমরা কোরি ক্যারেক্টারে দেখেছিলাম যে যখন কেউ
তার নিজের কোনো মন পছন্দের কাজ বা কথা বলতে বাধা দেয়, তখন সে বন্য নেকড়ের মতো হয়ে যায়। তো করি এখানেও দেখছি যে নিজের আবিষ্কার সম্পর্কে বলতে যাচ্ছে, কিন্তু হান্না চা নিয়ে ঢুকে গেল, মানে করি নর্মালি বিরক্ত হবেই, এটা তার ক্যারেক্টার আছে। ওয়াইল চার্লট টেক্স হার টি, কিন্তু চার্লট তাকে চা নিতে বললো। করি কুইকলি রিটার্নস টু দ্য এক্সপেরিমেন্টস অ্যান্ড স্টার্টস মামলিং হ্যাপিলি টু হিমসেলফ, এবং নিজে নিজে কী যেন একটা বলছে, শোয়িং দ্যাট হিজ ওয়ার্ল্ড ইজ কমপ্লিটলি অ্যাবজর্বড ইন সায়েন্স নট ইমোশন, যেটা দেখাচ্ছে যে তার ওয়ার্ল্ড কেবলমাত্র এক্সপেরিমেন্ট দ্বারা অ্যাবজর্বড আছে, সায়েন্স দ্বারা অ্যাবজর্বড আছে, তার কাছে ইমোশনের কোনো ভ্যালু নাই। আমরা এখানে কী মেসেজ পাচ্ছি? দ্য সিন শোজ আস হাউ কোরি ইজ ডিসকানেক্টেড ফ্রম দ্য রিয়েল হিউম্যান ফিলিং। কোরি কতটা হিউম্যান ফিলিং থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, ইভেন অন দ্য ডে অফ চার্লটস ডিপ সরো, এমনকি সেই দিনে যে দিনটা চার্লট তার ছেলেকে হারাইছে, হি ক্যান নট স্টপ টকিং অ্যাবাউট ওয়ার অ্যান্ড ইনভেনশন, সেই দিনটাই সে নিজেকে আটকাতে পারছে না যাতে করে সে তার নিজের সাকসেসের কথা বলবে, ওয়ারের কথা বলবে, সে কিন্তু বলেই ফেলছে চার্লটকে। মানে করি একটা ইমোশনলেস পারসন, করি এখন মেশিন হয়ে গেছে। ইট রিমাইন্ডস আস, এটা আমাদের মনে করিয়ে দেয়, দ্যাট ইন্টেলিজেন্স উইদাউট ইম্প্যাথি ইজ ডেঞ্জারাস। ইন্টেলিজেন্স উইদাউট ইম্প্যাথি, বুদ্ধি থাকা কিন্তু যদি ইম্প্যাথি না থাকে তাহলে সেটা কতটা ভয়াবহ হতে পারে, এটা আমাদের বুঝিয়ে দেয়। এতদূর পড়লি, যদি তুই এখানে অবধি এসে থাকিস তাহলে তুই ভিডিওটা পজ কর, প্রথমে এখান থেকে এই টেক্সটগুলো তুই নিজে থেকে আবারও পড়, নিজেগুলো টেক্সট পড়ে তোর যদি কোনো শর্ট নোট হয়, সামারি শর্ট নোট লেখার ইচ্ছা হয় লিখ, এই সামারিটা দুবার পর, তারপরে যখন দুইবার পড়ে নিবি তারপরে তুই আগে যাবি, তার আগে কিন্তু আগে যাবি না, তো পজ করে ওটা কমপ্লিট করবি, দেন আগে যাবি। দেন দেখ, আমি কিন্তু যেটা বলছি ভালোর জন্য বলছি। এবার দেখ, আমি পড়িয়ে দিলাম, তুই শুনছিস, তুই ভাবছিস কি তুই পেরে যাবি, তুই বুঝে গেলি, কিন্তু না, এটা তোর প্যাসিভ লার্নিং। দুই ধরনের লার্নিং হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, একটা হচ্ছে প্যাসিভ লার্নিং। এখানে অ্যাক্টিভ লার্নিং কে করছে? আমি করছি, আমি পড়ছি, তোরা শুনছিস, তুই শুনছিস, মানে তোর প্যাসিভ লার্নিং হচ্ছে। বাট তুই শুনিয়ে যখন বুঝে গেলি আর নিজে থেকে পড়বি, নিজে থেকে শর্ট নোট বানাবি এইটুকুটার উপর, তখন তোর ওটা অ্যাক্টিভ লার্নিং হলো। বোঝা গেল তো? যেমনি বলছি ওটা শুন। তারপরে মিসেস মেলডন বলছি, হ্যাজ এভরিথিং বিন অল রাইট হান্না, সব কিছু কি ঘরে ঠিক আছে হান্না? হান্না বলছি, ইয়েস ম্যাম। গেজ দ্য গার্ডেনার, গেজটা কে ছিল? গার্ডেনার। এখানে আমরা একটা নতুন ক্যারেক্টার দেখতে পেলাম যার নাম হচ্ছে গেজ, ওটা প্রফেসরের বাড়িতে গার্ডেনার। ব্রট আপ দ্য রিথ ইউ অর্ডার্ড ফর দ্য ওয়ার মেমোরিয়াল ম্যাম। গার্ডেনার যার নাম ছিল গেজ, সে একটা রিথ মানে হচ্ছে ফুলের একটা থোকা এনেছে। কেন এনেছে? কারণ মিসেস মেলডন এটা ফুলের থোকাটা অর্ডার করেছিল যাতে করে এই ফুলটা দিয়ে সে তার নিজের ছেলে এডিকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারে। আই হ্যাভ গট ইন দ্য কিচেন নাও, যেটা আমি এখনই রিসিভ করেছি, কিচেনে আছে। শ্যাল আই ফেচ, এটা কি আমি তুলে আনবো? ফেচ মানে তুলে আনা। ইট ফর ইউ, এটা কি আমি কিচেন থেকে তুলে এখানে নিয়ে আসবো? হান্না মিসেস মেলডনকে জিজ্ঞেস করছে। মিসেস মেলডন বলছে, ইয়েস ডু প্লিজ হান্না, হ্যাঁ প্লিজ নিয়ে এসো এখানে। অ্যান্ড হান্না অ্যান্ড দেন হান্না, এবং তখন হান্না হ্যাভিং ফিনিশড উইথ দ্য টি টেবিল অ্যান্ড গোজ আউট, টি টেবিলে চায়ের কাপ সাজিয়ে দিল এবং হান্না সেখান থেকে বেরিয়ে গেল কিচেনের জন্য যাতে করে সেই ফুলের মালাটা মিসেস মেলডনকে এনে দেয়। মিসেস মেলডন বলছে, কাম অ্যান্ড হ্যাভ ইয়োর টি হেনরি, এখানে এসো আর নিজের চা খাও। করি বলছে, অল রাইট, বাট হি ডাজ নট স্টিক, কিন্তু সে সেখান থেকে নড়লো না। মিসেস মেলডন আবারও বলছে, কাম অ্যালন হেনরি, এসো চা খাও হেনরি। করি বলছে, ও অল রাইট, ইন এ মিনিট, আসছে 1 মিনিটে। মিসেস মেলডন বলছে, ইয়োর টি গেট কোল্ড ইফ ইউ ডোন্ট কাম নাও, তোমার চাটা ঠান্ডা হয়ে যাবে যদি তুমি না এসো। করি গেটিং আপ অ্যান্ড কামিং টু দ্য টি টেবিল, করি উঠলো আর ফাইনালি চায়ের টেবিলের দিকে আসলো। তারপরে কি বলছে, ইম্পর্টেন্ট আছে লাইনটা, মার্ক করবি। ও হাউ উইমেন ডু ফাস, করি বলছে যে ও হাউ উইমেন ডু ফাস, আহা মেয়েরা কি ভীষণ ঝামেলা করে। উইমেন ওরি অর ইন্টারফেয়ার টু মাচ, মেয়েরা সব কিছু নিয়ে খুব বেশি চিন্তা করে বা হইচই করে। ইয়োর সেক্স ইজ মোস্ট এক্সট্রা অর্ডিনারি চার্লট, তোমাদের লিঙ্গটা মানে নারী জাতিটা খুবই অদ্ভুত ধরনের চার্লট। উইমেন আর রিয়েলি আনইউজুয়াল অর স্ট্রেঞ্জ, এটা মানে হচ্ছে এটা। অলওয়েজ উইলিং টু ব্রেক অফ থিংস ফর আদার্স, সবসময় একটা কাজ ফেলে অন্য কাজে ঝাঁপিয়ে পড়ে। নো অ্যাপ্লিকেশন, নো কনসেন্ট্রেশন, কোনো ধৈর্য নয়, কোনো মনোযোগও নয় মেয়ে জাতিদের। নো ক্যাপাসিটি ফর কমপ্লিট ইমপার্সোনাল ডিভোশন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিজেকে এককভাবে উৎসর্গ করার ক্ষমতা নাই মেয়েদের। দে ক্যান নট ফুললি ডেডিকেট দেমসেলভস উইদাউট পার্সোনাল ইমোশন। দ্যাট ইজ ওয়াই নো উইমেন হ্যাজ এভার বিন গ্রেট আর্টিস্টস অর সায়েন্টিস্ট, এই কারণে কোনো নারী কোনো মহান শিল্পী বা বৈজ্ঞানিক হতে পারেনি। সো উইমেন হ্যাভ নেভার বিকাম গ্রেট আর্টিস্ট অর সায়েন্টিস্ট বিকজ দে উইল নট ফোরসেক এভরিথিং অ্যান্ড ফলো ওয়েল হোয়াট এভার ইজ দে অথ টু বি ফলোয়িং, কারণ তারা সব কিছু ছেড়ে দিয়ে কোনো লক্ষ্যকে পুরোপুরি অনুসরণ করতে চায় না, যাই হোক না কেন সেটা। ঠিক আছে, মানে বলছে এটা লাইন এরমভাবে কেন লেখা, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। এখান থেকে করিকে একটা ক্যারেক্টার আমরা পাচ্ছি যে করি হচ্ছে একটা মিসোজিনিস্ট ক্যারেক্টার। মিসোজিনিস্ট মানে নারী বিদ্বেষী, যে নারীকে ছোট করে, যে নারীর সাফল্যতা নিয়ে বলতে পারে না, ওটা হচ্ছে এমনি একটা করির ক্যারেক্টার দেখতে পাচ্ছি। যে করি বলছে যে যখন দেখছি যে মিসেস মেলডন যখন দেখছি যে হান্না মিসেস মেলডনের সামনে চা গ্লাসে করে দিয়ে চলে গেছে, তখন মিসেস মেলডন করিকে বলছে, এসো চা খেয়ে নাও, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে।
পরপর 3বার বলছে, তবুও করি আসছে না। কিন্তু যখন আসলো তখন বলছে তোমাদের নারী জাতিটা কি অদ্ভুত ধরনের, কোনো ধৈর্য নাই, কোনো মনোযোগ নাই, কোনো ফোকাস নাই, তোমরা একটা জিনিসের জন্য অন্যটাকে খারাপ করে দাও, এই সমস্ত নেগেটিভ কথাবার্তা বলছে। যার জন্য প্রফেসর কুরি ক্যারেক্টারে আমরা একটা নারী বিদ্বেষী বা মিসোজিনিস্ট ক্যারেক্টার হিসাবে আমরা দেখতে পাচ্ছি। দে উড নট গিভ আপ এভরিথিং টু ফলো দেয়ার ট্রু গোল। তারা কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারে না পুরোপুরিভাবে, যাতে করে তারা নিজের লক্ষ্যকে পূরণ করবে। আচ্ছা, মেন ওয়াইল আমরা দেখছি হান্না রিটার্নস। হান্না ফিরে আসলো ক্যারিং এ ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার্স উইচ এ লেবেল ইজ অ্যাটাচড, যার মধ্যে একটা লেবেল অ্যাটাচড আছে। এমনি একটা ফুলের তোড়া নিয়ে হান্না আসলো। হান্না বলছে হেয়ার ইট ইজ ম্যাম, এই যে এখানে আপনার ফুলের তোড়াটা ম্যাম। কুরি বলছে হোয়াট ইজ দ্যাট, এটা কি? মিসেস মেলডন বলছে, মিসেস মেলডন টেকিং দ্য ফ্লাওয়ার্স ফ্রম হান্না। মিসেস মেলডন হান্নার কাছ থেকে ফুলগুলো নিচ্ছে আর বলছে আই অর্ডার ইট ফ্রম গেজ, আমি গেজকে দিয়ে এটা আনিয়েছিলাম, টু পুট অন দ্য ওয়ার মেমোরিয়াল, ইটস ফর এডি। আমি ওয়ার মেমোরিয়ালে এই ফুলটা এডি শ্রদ্ধাঞ্জলির জন্য নিয়ে যাবো, তাই জন্য আমি গেজের কাছ থেকে এটা আনিয়েছিলাম। কুরি বলছে ও ইয়েস, হ্যাঁ একদম ঠিক। তার মিসেস মেলডন বলছে আই শ্যাল টেক ইট ডাউন আফটার টি, আমি চা খাওয়ার পর এটা নিয়ে যাবো। উইল ইউ কাম উইথ মি, তুমি কি আমার সাথে আসবে হেনরি? কুরি বলছে আই উড লাইক টু, আমি যেতাম, অফকোর্স অবশ্যই যেতাম, বাট আই রিয়েলি মাস্ট ফিনিশ আপ দিস থিং, কিন্তু আমাকে এই জিনিসটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। মানে কুরি এতটা ইমোশনলেস, এতটা কেয়ারলেস, তার মধ্যে একটু কোনো ইমোশন নাই যে তার ভাগনা 3 বছর আগে যুদ্ধে মারা গেছে, তো তার তো সেটা মনেও নাই। আর যখন মনে করিয়ে দিল তার বোন, যখন তাকে যেতে বলছে যে আমার সাথে চলো আমার ছেলেকে শ্রদ্ধাঞ্জলি দিতে, তো তার মামা তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারছে না। মানে কুরি কতটা সায়েন্সের বা প্রগ্রেসের নামে অন্ধ হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি? এটা সিনে সামারি কি? আচ্ছা, এখানকার পর হান্না এক্সিস্ট হয়ে গেল। এটা হচ্ছে একটা জায়গা যেখানকার পর হান্নাকে আমরা আর দেখতে পাবো না। এই জায়গাটার পর হান্না আর প্লেতে আমাদের কখনো আসবে না। আচ্ছা, মিসেস মেলডন আক্স হান্না, মিসেস মেলডন হান্নাকে জিজ্ঞেস করলো ইফ এভরিথিং ওয়াজ ফাইন অ্যাট হোম, সব কিছু বাড়িতে ঠিকঠাক আছে? হান্না সেজ ইয়েস অ্যান্ড টেলস হার দ্য রিথ ফর দ্য ওয়ার মেমোরিয়াল হ্যাজ অ্যারাইভড, সেই ফুলের থোকাটা চলে এসছে যেটা এডির জন্য আনিয়েছিলেন মিসেস মেলডন সন হু ডাইড ইন দ্য ওয়ার। এডি ছিল মিসেস মেলডনের সন যে 3 বছর আগে যুদ্ধে প্রাণ হারিয়েছিল। মিসেস মেলডন আক্স হার ব্রাদার প্রফেসর কোরি টু জয়েন হার ফর টি, মিসেস মেলডন তার ভাইকে বারবার বলছে যাতে করে সে চা খেতে আসে, বাট কোরি ইজ স্টিল বিজি থিঙ্কিং অ্যাবাউট হিজ ইনভেনশন, কিন্তু কোরি এখনও ব্যস্ত তার জিনিসগুলো নিয়ে, আবিষ্কারগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে। হুইন ই ফাইনালি কামস, কিন্তু যখন সে ফাইনালি আসলো, ই কমপ্লেন্স দ্যাট উইমেন ফার্স্ট, যে উইমেনরা খুব বিরক্তিকর একটা প্রাণী, টু মাচ, অ্যান্ড ক্রিটিসাইজেস উইমেন, এবং উইমেনকে ক্রিটিসাইজ করছে ইন জেনারেল, সব উইমেনকে একসাথে ক্রিটিসাইজ করছে, সেইং দ্যাট দে ক্যান নট ফোকাস ডিপলি লাইক ম্যান, তারা কোনো কিছু ফোকাস করতে পারে না মানুষ ছেলেদের মতো। হুইচ ইজ ওয়াই, তার জন্য দেয়ার আর নো গ্রেট ফিমেল সায়েন্টিস্ট অর আর্টিস্ট, যার জন্য কোনো মহান ফিমেল সায়েন্টিস্ট বা আর্টিস্ট না। বেসিক্যালি কোরি ইজ ইগনোরিং দ্য পোটেন্সিয়াল অফ উইমেন, তার জন্য কুরিকে আমরা একটা মিসোজিনিস্ট ক্যারেক্টার হিসাবে দেখতে পাচ্ছি। হান্না ব্রিংস দ্য ফ্লাওয়ার ফর এডি, হান্না এডির জন্য ফুল নিয়ে আসলো। অ্যান্ড মিসেস মেলডন সেজ সি উইল টেক দেম টু দ্য মেমোরিয়াল আফটার টি, এবং মিসেস মেলডন বলছে যে সে চা খাবার পর এটা নিয়ে যাবে। সে বলছে কোরি টু জয়েন হার, যাতে সে কোরি জয়েন করে, বাট অ্যাগেন হি রিফিউজেস, কিন্তু তারপরে সে রিফিউজ করলো, সেইং হি হ্যাজ ওয়ার্ক টু ডু ইট, তার কাছে অনেক কাজ আছে, সে যেটা করবে। ঠিক আছে, ইন দিস পার্ট অফ দ্য প্লে প্রফেসর স্পিক্স নেগেটিভলি অ্যাবাউট উইমেন। প্রফেসর উইমেনদের সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলছে। হি সেজ দ্যাট উইমেন অলওয়েজ লিভ ওয়ান টাস্ক টু স্টার্ট অ্যানাদার, উইমেনরা সবসময় একটা কাজ ছেড়ে অন্য কাজ করতে চায়। ক্যান নট স্টে ফোকাসড অন ওয়ান থিং, কোনো একটা জিনিসে একভাবে ফোকাস করতে পারে না। অ্যাকর্ডিং টু হিম, তার মতে উইমেন ল্যাক ডেডিকেশন, উইমেনদের ডেডিকেশন নাই, ল্যাক পেশেন্স নাই, ল্যাক ফুল অফ কনসেন্ট্রেশন, কোনো কনসেন্ট্রেশন নেই। দ্যাট ইজ ওয়াই হি বিলিভ, সেই জন্য সে বিশ্বাস করে নো উইমেন হ্যাজ এভার বিকাম এ গ্রেট সায়েন্টিস্ট অর আর্টিস্ট, যাতে করে কোনো উইমেন একটা গ্রেট সায়েন্টিস্ট বা আর্টিস্ট হতে পারে না। কোরি অলসো সেজ দ্যাট উইমেন ক্যান নট স্যাক্রিফাইস এভরিথিং ফর দেয়ার ড্রিমস অর গোলস। কোরি বলছে যে উইমেনরা সব কিছু স্যাক্রিফাইস করতে পারে না তাদের গোল অ্যাচিভ করার জন্য। দে গেট ইনভলভড ইন ইমোশন, তারা ইমোশনে জড়িয়ে যায়, অ্যান্ড রিলেশনশিপে জড়িয়ে যায়, অ্যাট ক্যান নট ফুললি ডিভোট দেমসেলফ ইনটু দ্য ওয়ার্ক, যাতে করে তারা ইমোশনে জড়িয়ে যায়, রিলেশনশিপে জড়িয়ে যায়, যার জন্য তারা কমপ্লিটলি নিজেকে আত্মসমর্পণ করতে পারে না তাদের নিজের গোলের প্রতি। হি ফিলস, সে বলছে দ্যাট উইমেন আর টু ইমোশনাল, উইমেনরা খুবই ইমোশনাল টু অ্যাচিভ বিগ থিংস ইন লাইফ, উইমেনরা এত ইমোশনাল আছে যাতে করে তারা কোনো বড় জিনিস কিন্তু তাদের লাইফে অ্যাচিভ করতে পারছে না। দিস শোজ দ্যাট কোরি হ্যাজ এ ন্যারো অ্যান্ড ওল্ড ফ্যাশন ভিউ, এটা দেখাচ্ছে যে কোরির একটা ন্যারো ওল্ড ফ্যাশন ভিউ আছে অ্যাবাউট উইমেন, মহিলাদের সম্পর্কে। হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য এবিলিটি অফ উইমেন, সে বুঝতে পারছে না উইমেনদের স্ট্রেংথ বুঝতে পারছে না, এবিলিটি বুঝতে পারছে না। হিজ ওয়ার্ডস রিফ্লেক্ট দ্য জেন্ডার বায়াস অফ সোসাইটি, তার কাজকর্ম জেন্ডার বায়াস অফ সোসাইটিকে রিফ্লেক্ট করছে। ওয়ার উইমেন আর অফেন আন্ডারভ্যালুড অর আন্ডার এস্টিমেট, যেখানে আমরা দেখি যে উইমেনরা ওই টাইমে কতটা আন্ডার ভ্যালুড ছিল, আন্ডার স্টেটমেন্ট ছিল, এটা কোরির কথাবার্তা থেকে আমরা বুঝতে পারছি। বুঝা গেল এই পার্টটা।
আচ্ছা, কোরির সেক্সিস্ট রেড আমরা এখানে দেখতে পাচ্ছি। হি সাডেনলি ইনসাল্টস উইমেন বাই সেইং দে ক্যান নট ফোকাস লাইক ম্যান। কোরি এখানে হঠাৎ করে উইমেনদের ইনসাল্ট করছে, এটা বলে যে তারা মানুষদের মতো কোনো কিছু ফোকাস করতে পারে না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই নো উইমেন হ্যাজ এভার বিকাম এ গ্রেট সায়েন্টিস্ট অর আর্টিস্ট। যাতে করে কোনো উইমেন একটা ভালো সায়েন্টিস্ট বা আর্টিস্ট নেই। দিস শোজ হাউ হিজ প্রাইড, ইগো অ্যান্ড টানেল ভিশন হ্যাভ ব্লাইন্ড হিম। এটা দেখাচ্ছে যে কতটা তার প্রাইড, ইগো আর টানেল ভিশন তাকে ব্লাইন্ড করে দিয়েছে। হি সিজ উইমেন অ্যাজ ডিস্ট্র্যাকশনস। সে উইমেনকে একটা ডিস্ট্রাকশন হিসাবে দেখছে, নট রিয়েলাইজিং দ্যাট ইট ইজ লাভ। সে মনে করতে পারছে না কি ভালোবাসা, কি আর কি মেমোরি কি, দ্যাট মেক্স সেলফ হিউম্যান, যেটা আমাদেরকে হিউম্যান করে। কোরি এটাই বুঝতে পারছে না, মানে কোরি এখন মেশিন হয়ে গেছে। ঠিক আছে, এইটা আমাদেরকে, এই জিনিসটা কনভারসেশনটা আমাদেরকে কোয়েশ্চেন করতে শেখাচ্ছে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ প্রগ্রেস ইফ ইট ক্যান নট ফিল। প্রগ্রেসের মানে কি হতে পারে যদি সেটা আমরা হিউম্যান ফিলিংসে বুঝতেই না পারি। হোয়াট গুড ইজ সায়েন্স দ্যাট ইনভেন্টস বম বাট ফরগেটস সন। সায়েন্সের ভালো দিকটা কোনটা, কোথায় সায়েন্সের ভালো দিক, যে ছেলেকে ভুলে বম বানাচ্ছে। এই যে সাকসেসফুল এক্সপেরিমেন্ট মোর ইম্পর্টেন্ট দ্যান এ মাদার্স ব্রোকেন হার্ট। সত্যিকারই একটা সাকসেসফুল এক্সপেরিমেন্ট কি খুবই বেশি ইম্পর্টেন্ট একটা মায়ের, ভাঙা মায়ের ব্রোকেন হার্ট থেকে, যে মাটা তার ছেলেকে হারাইছে। এই প্লেটা আমাদেরকে কোয়েশ্চেন করতে শেখাচ্ছে যে একটা মায়ের, যে মাটা ছেলেকে হারিয়েছে, নিজের মায়ের কাছে ছেলেরা মেয়েরা নিজের পৃথিবীর মতো হয়, তো মায়ের কাছে যে ছেলে মেয়েরা পৃথিবীর মতো হয়, এই প্লেটা আমাদের কোয়েশ্চেন করতে শেখাচ্ছে অ্যাকচুয়াল প্রোগ্রেসের মানেটা কি, যেখানে আমরা হিউম্যান ইমোশনকে কোনো ফিলিংসই দিই না। তারপরে আমরা দেখছি যে কোর হিডেন মেসেজটা কি, প্রগ্রেস উইদাউট হিউম্যানিটি ইজ নট প্রগ্রেস। প্রগ্রেস হিউম্যানিটি ছাড়া কোনো প্রগ্রেস না, ইট ইজ ডিস্ট্রাকশন ইন ডিসগাইজ। এটা প্রগ্রেসের নামে ছদ্মবেশে, এটা হচ্ছে ধ্বংস। আচ্ছা, কোয়েশ্চেন এখান থেকে কী আসতে পারে, ও হাউ উইমেন ডু ফার্স্ট ইউর সেক্স ইজ মোস্ট এক্সট্রা অর্ডিনারি চার্লট অলওয়েজ উইলিং টু ব্রেক অফ থিংস অফ ফর আদার থিংস। লোকেট অ্যান্ড এক্সপ্লেন দিস স্টেটমেন্ট with reference to the play Progress by Saint John Irvine. Locate. The line is spoken by Professor Henry Curie to his sister Mrs. Meldon in the one-act play Progress by Saint John Irvine. ঠিক আছে, প্রফেসর হেনরি কুরি তার বোনকে বলেছে প্রগ্রেস প্লেটাতে, যেটা নাকি ওয়ান অ্যাক্ট প্লে। এক্সপ্লেনের পার্টটা, কোরি সেজ দিস, কোরি এটা বলেছে when Mrs. Meldon asks him, যখন মিসেস মেলডন asks him, তাকে বলছে টু কাম অ্যান্ড হ্যাভ টি, এখানে অ্যান্ড হবে, এবং হ্যাভ টি, যাতে করে সে আসে আর চা খায়। কোরি সেজ উইমেন অলওয়েজ ফার্স্ট, কোরি বলছে মহিলারা সবসময় বিরক্তিকর। ক্যান নট ফোকাস অন ওয়ান থিং, মহিলারা একটা জিনিসে কখনো ফোকাস করতে পারে না। ক্যান নট থিঙ্ক লাইক মেন, মানুষদের মতো বা ছেলেদের মতো চিন্তা করতে পারে না। হি অলসো সেজ দ্যাট ইজ ওয়াই নো উইমেন বিকাম এ গ্রেট আর্টিস্ট অর সায়েন্টিস্ট, যার জন্য কোনো উইমেন প্রপার আর্টিস্ট বা সায়েন্টিস্ট না। দিস শোজ দ্যাট কোরি ইজ প্রাউড, রুড অ্যান্ড লুকস ডাউন অন উইমেন। এটা দেখাচ্ছে যে কোরি খুব প্রাউড আছে, রুড আছে, লুকস ডাউন উইমেন, মেয়েদেরকে ছোটো চোখে দেখছে। হি ডাজ নট রেসপেক্ট ইমোশনস অর ফ্যামিলি, সে ইমোশনকে রেসপেক্ট দিচ্ছে না বা ফ্যামিলিকে রেসপেক্ট দিচ্ছে না। দেন কোয়েশ্চেন, ও হাউ উইমেন ডু ফার্স্ট লোকেট অ্যান্ড এক্সপ্লেন। মহিলারা কতটা বিরক্তিকর, এই লাইনটা লোকেট অ্যান্ড এক্সপ্লেন। দিস লাইন ইজ সেড বাই প্রফেসর কুরি টু হিজ সিস্টার মিসেস মেলডন ইন দ্য প্লে প্রগ্রেস। প্রফেসর কুরি তার বোনকে এই লাইনটা বলছিল প্রগ্রেস নামে প্লেটাতে। ঠিক আছে, কোরি সেজ দিস, কোরি এটা বললো ওয়েন মিসেস মেলডন আস্কস হিম অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টু কাম অ্যান্ড হ্যাভ টি। কোরি বললো তার বোনকে, যখন তার বোন কোরিকে ডাকছিল যাতে করে সে চা খায়। সে কমপ্লেন করলো দ্যাট উইমেন অলওয়েজ ওয়ারি টু মাচ, মহিলারা খুব বেশি চিন্তা করে অ্যাবাউট স্মল থিংস, ছোটো ছোটো জিনিস লাইক টি, যেমনটা হচ্ছে চা খাওয়া নিয়ে, অ্যান্ড ডোন্ট ফোকাস ডিপলি অন ইম্পর্টেন্ট ওয়ার্ক, এবং ভালো করে ফোকাস করতে পারে না ইম্পর্টেন্ট ওয়ার্কের উপরে। দিস লাইন শোজ, এই লাইনটা দেখাচ্ছে হিজ সেক্সিস্ট অ্যাটিটিউড অ্যান্ড ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট উইমেন্স ক্যাপাবিলিটিস। এটা লাইন দেখাচ্ছে যে কোরির সেক্সিস্ট অ্যাটিটিউড আর উমেনদেরকে বোঝার অক্ষমতাটাকে এটা হাইলাইট করছে। তারপরে কোয়েশ্চেন কি, হোয়াট ডাজ কোরি সে অ্যাবাউট উইমেন অ্যান্ড দেয়ার এবিলিটি টু বি গ্রেট আর্টিস্ট অর সায়েন্টিস্ট। এটা ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট সবগুলোই আছে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে। হোয়াট ডাজ কোরি সে, কোরি কী বলছে অ্যাবাউট উইমেন, মেয়েদের সম্পর্কে, অ্যান্ড দেয়ার এবিলিটি টু বি গ্রেট আর্টিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট, এবং তাদের ক্ষমতা সম্পর্কে, যাতে করে তারা মহান একটা আর্টিস্ট হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে। কোরি বিলিভস দ্যাট উইমেন ক্যান নেভার এভার গ্রেট সায়েন্টিস্ট অর আর্টিস্ট বিকজ অ্যাকর্ডিং টু হিম দে ক্যান নট ফোকাস অন ওয়ান গোল, কারণ তারা একটা জিনিসে ফোকাস করতে পারে না। হ্যাভ নট পেশেন্স লাইক ম্যান, তাদের ছেলেদের মতো পেশেন্স নাই। হি থিঙ্কস উইমেন ইজিলি গেটস ডিস্ট্র্যাক্টেড বাই ওয়ান থিংস, উইমেনরা ইজিলি ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে একটা জিনিস থেকে, লাইক হাউস হোল্ড ম্যাটার্স, যেমনটা কোনো বাড়ির কাজে, অ্যান্ড ইমোশন দ্বারা ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে। দিস শোজ কোরিজ ন্যারো মাইন্ডেড থিঙ্কিং, এটা দেখাচ্ছে কোরি ন্যারো মাইন্ডেড থিঙ্কিং অ্যান্ড রিফ্লেক্টস দ্য জেন্ডার বায়াস প্রেজেন্ট ইন সোসাইটি অ্যাট দ্যাট টাইম, এবং এটা দেখাচ্ছে যে সেই সময় সোসাইটিতে কতটা জেন্ডার বায়াস প্রেজেন্ট ছিল। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দিস সিন রিভিল দ্য ডিফারেন্স বিটুইন কোরি অ্যান্ড মিসেস মেলডন। এই সিনটা কোরি আর মিসেস মেলডনের মধ্যে কী পার্থক্য দেখাচ্ছিল, এটা শুধু পড়ার জন্য, ঠিক আছে, নলেজ গেইন করার জন্য, এটা পরীক্ষার জন্য না।
দিস সিন শোজ দ্যাট মিসেস মেলডন ইজ লাভিং, মিসেস মেলডন হচ্ছে লাভিং ম্যান, প্র্যাকটিক্যাল ম্যান, ইমোশনাল ম্যান। সি ওয়ান্টস হার ব্রাদার টু জয়েন হার 40, সে সত্যিকারে চাইছিল তার ভাই একসাথে তার সাথে চা খায়, তার দাদা সরি। বাট কোরি ইজ কোল্ড, কিন্তু কোরি এখানে শান্ত, প্রাউড, অহংকারী, অনলি টু ফোকাস অন সায়েন্স, শুধুমাত্র সায়েন্সে ফোকাস করছে। হি ইভেন ইনসাল্টস উইমেন বাই সেইং দ্যাট দে ক্যান নট গ্রেট থিংস লাইক ম্যান। তাছাড়া কোরিকে দেখছি সে মেয়েদেরকে ইনসাল্ট করছে বলে যে তারা জীবনে বড় কিছু করতে পারবে না। ইট শোজ হাউ কোরি ভ্যালুজ সাকসেস, এটা দেখাচ্ছে যে কোরি কতটা সাকসেসকে ভ্যালু করে। অ্যান্ড মিসেস মেলডন ভ্যালুজ রিলেশনশিপস অ্যান্ড ইমোশন, এবং মিসেস মেলডন কতটা রিলেশনশিপ আর ইমোশনকে ভ্যালু করে। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি যে কোরি সায়েন্সকে সাকসেসকে ভ্যালু করছে, কিন্তু মিসেস মেলডন রিলেশনশিপকে হিউম্যান ইমোশনকে ভ্যালু দিচ্ছে। আচ্ছা, যখন এতটা তুই চলে এসেছিস ক্লাসে, কোনো যদি ডাউট থাকে তাহলে খাতায় লিখে নে, ডাউটটা আমাকে বলবি, কোথাও কিছু বুঝতে না পারলে স্ক্রিনশট নিয়ে আমাকে শেয়ার করবি। তাছাড়া তুই নিজে থেকে এখানে পজ করে এতদূর পর এই প্যারাগুলো পর, নিজে থেকে টেক্সটটা পর, সামারিটা পর, কোয়েশ্চেনটা পর, যদি পারিস তো একটা শর্ট নোট বানা। এতগুলো কাজ হয়ে গেলে তারপরে তুই ওখান থেকে এখানে শিফট করবি, না হলে আগে এতগুলো কাজ কর, দেন তুই এখানে শিফট করবি। এটা আমার স্ট্রং সাজেশন। যদি না করবি তাহলে আমার কিছু বলার নাই, বাট আমি যেটা নিজের দিক থেকে গাইড দিতে পারবো আমি ওটা গাইড দিচ্ছি। এটা তো আমি পড়লাম না, এবার তুই পড়বি, তুই বুঝবি, তখন তুই বুঝতে পারবি। আমার পড়াতে তুই কেন বুঝতে পারবি? তোকে নিজে থেকে পড়তে হবে, তবে তুই বুঝতে পারবি। দেন আচ্ছা, তারপরে আমরা দেখছি মিসেস মেলডন তার ভাইকে বলছে, দে ওয়ার ভেরি বিউটিফুল আর নট দে হিন্দি, তারা ফ্লাওয়ারটাকে খুবই বিউটিফুল দেখাচ্ছে, তাই না হিন্দি? কোরি বলছে, ও ইয়েস কোয়াইট নাইস, খুবই সুন্দর দেখাচ্ছে। ইউ নো, তুমি জানো চার্লট, দ্য ইনভেনশন অফ মাইন্ড ডট ডট ডট, কতটা একটা মানুষ নির্লজ্জ, ইমোশনলেস হলে, হার্টলেস হলে এগুলো বলতে পারে। ও বলছে, তার বোন বলছে তার ছেলের জন্য যেটা ফুল আনছে, তার ছেলের ডেথকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যেটা ফুল আনছে ওটার ব্যাপারে বলছে। আর এই কোরি নিজের এতটা সেলফিশ, এতটা হার্টলেস, এতটা ইমোশনলেস যে কোরি এখানে নিজের ইনভেনশনটার ব্যাপারে বলতে ব্যস্ত। এরকম একটা নেগেটিভ ক্যারেক্টার আমি লিটারেচারের জীবনে পড়লাম। মিসেস মেলডনকে বলছে, উইল ইউ হ্যাভ সাম মোর টি হেনরি, তুমি কি আরও কিছু চা নিবে হেনরি? কোরি বলছে, ও ইয়েস হাফ এ কাপ, হ্যাঁ অর্ধেক কাপ দাও। আমরা দেখছি যে মিসেস মেলডন কত সুন্দর তার ভাইকে, দাদাকে কেয়ার করছে যে তুমি কি আরও চায়ের কাপে চা নিবে। আর তার দাদা একটা জিনিসে ব্যস্ত যে আমি কতটা সফল, আমার ইনভেনশন এটা 9-17 ফান্না ঠিক না, হ্যান ত্যান যা বলার বলছে। কিন্তু মিসেস মেলডনকে দেখছি একটা মনের মানুষ, নিজের ফিলিংস শেয়ার করতে চাইছে, এমনি একটা মানুষ। হি হ্যান্ডস দ্য কাপ টু হার, সে চায়ের কাপটা তার বোনের দিকে বাড়িয়ে দিল। সি ফিলস ইট, সে সেটা পূর্ণ করে দিল চা দিয়ে। অ্যান্ড রিটার্নস ইট টু হিম, এবং তাকে দিয়ে দিল হোয়াইল ফলোয়িং স্পিচেস আর আটার্ড, এবং কিছু কিছু কথা বলছে। কোরি বলছে, আই ওয়াজ সেইং দিস ইনভেনশন অফ মাইন্ড, আমি যেটা বলছিলাম যে দ্য ইনভেনশন অফ মাইন্ড উইল রেভলিউশনাইজ ওয়ারফেয়ার, যুদ্ধক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। মিসেস মেলডন, উইল ইট অ্যাবলিশ ওয়ারফেয়ার, তাহলে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? অ্যাবলিশ মানে কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। অ্যাবলিশ ওয়ার মাই ডিয়ার চার্লট, ডোন্ট বি চাইল্ডিশ, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। বন্ধ হয়ে যাবে যুদ্ধ, তুমি কি শিশুসুলভ আচরণ করো না চার্লট? মিসেস মেলডন বলছে, আই এম ইন্টারেস্টেড ইন দ্যাট সাবজেক্ট, আমি শুধু যুদ্ধ বন্ধ হওয়া নিয়ে ইন্টারেস্টেড। ইট সিমস টু মি মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং, আমার কাছে যুদ্ধ বন্ধ হওয়া সবচেয়ে বড় কথা এই পৃথিবীতে। ইউ ডোন্ট রিয়েলাইজ হাউ ডিপলি উইমেন লাইক মি ফিল অ্যাবাউট দিস অর্গানাইজড বুচারি অফ বয়েজ, তুমি কখনোই বুঝতে পারবে না যে এই যুদ্ধ, যেটা ছেলেদের অর্গানাইজড বুচারি আছে, এটা আমার মতো উইমেনকে কতটা ডিপলিভাবে হার্ট করে। লুক অ্যাট মি, আই হ্যাড এ হাজব্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, লুক অ্যাট মি, আই হ্যাড এ হাজব্যান্ড অ্যান্ড এ সন ওয়েন দ্য ওয়ার বিগান, আমার কাছে একটা হাজব্যান্ড আছে, একটা ছেলে আছে যখন যুদ্ধটা স্টার্ট হয়েছিল। আই হ্যাড নিদার ওয়েন ইট ওয়াজ ওভার, আমার কাছে এখন কিছুই নাই যখন এটা শেষ হয়ে গেল। আই অ্যাম এ মোস্ট লোনলি উইমেন, আমি খুবই ভয়ানকভাবে একা হয়ে গেছি। ক্রুয়েলি অ্যালোন, খুবই ভয়ানকভাবে একা। এই যে লুক এখান থেকে এতদূর খুবই ইম্পর্টেন্ট লাইন আছে, এটা মার্ক করবি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ব্রড কোশ্চেনের কোটেশনের ভিত্তিতে এটা ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, কোরি কি বলছে? কোরি এ লিটিল অ্যানুয়েট, একটু বিরক্তি হয়ে বলছে, বাই হোয়াট সিমস টু হিম সেন্টিমেন্টাল হার্পিং অন ওয়ান স্ট্রিং, আই নো অফকোর্স দ্যাট দ্য ওয়ার হিট ইউ ভেরি ব্যাডলি, আমি জানি যে সত্যি করে যুদ্ধটা তোমাকে খুব খারাপভাবে হার্ট করছে চার্লট। হোয়াট উইথ এডি বিং কিল্ড অ্যান্ড টম টেকিং হিজ ডেথ সো ব্যাডলি, এডি মারা যাওয়া আর টম সেই মৃত্যু ধাক্কা না নিতে পারায় তুমি খুব ভেঙে গেছো। মিসেস মেলডন বলছে, টম ডাইড অফ এ ব্রোকেন হার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। মিসেস মেলডন বলছে, টম যে এডির বাবা, টমকে এডির বাবা তো, আর মিসেস মেলডনের হাজব্যান্ড। টম ডাইড অফ এ ব্রোকেন হার্ট, যে টম ব্রোকেন হার্ট নিয়ে মারা গেছে হিন্দি। দ্যাট মে সাউন্ড সেন্টিমেন্টাল অ্যান্ড আনসাইন্টিফিক টু ইউ, এটা তোমার কাছে সেন্টিমেন্টাল লাগতে পারে, আনসাইন্টিফিক লাগতে পারে, বাট ইট ইজ ট্রু, কিন্তু এটা সত্যি। আই সামটাইমস ওয়ান্ডার
why I was not granted the mercy of death, why I should be compelled to live alone. মাঝে মাঝে আমি ভাবি কেন আমাকে মৃত্যুর দয়া দেওয়া হলো না, কেন আমাকে একা বেঁচে থাকতে বাধ্য করা হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এই যে এখান থেকে কোরি বলছে, ও কাম কাম চার্লট, এসো এসো আমার কাছে এসো চার্লট, নট অ্যালোন, নো 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 নট অ্যালোন, অন্যভাবে কেঁদো না, ইউ আর হ্যাপি এনাফ উইথ মি, তুমি আমার সাথে যথেষ্ট খুশি, আর নট ইউ, তুমি কি খুশি না, ইউর অনলি ব্রাদার, তোমার একমাত্র ভাই। মিসেস মেলডন কি বলছে, ইউ আর নট ভেরি এ গুড সাবস্টিটিউট ফর এ সন হেনরি। মিসেস মেলডন কিন্তু একবার তার হাজব্যান্ডের কথা বলছে না, তার ছেলের কথা বলছে, বুঝতে পারছি। মানে এটা প্লে হচ্ছে একটা মায়ের নীরব চিৎকার, যে সে তার ছেলেকে যুদ্ধে হারাইছে, মা নিজের ছেলেকে হারাইছে, সেই ব্যথাটা এই প্লেটাতে আমরা ভালোভাবে বুঝতে পারছি, ঠিক না। মিসেস মেলডন কি বলছে, তুমি আমার ছেলের একটা গুড সাবস্টিটিউট হতে পারো না। আচ্ছা, সামারি আমরা কি দেখছি, মিসেস মেলডন শোজ এ ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার্স টু হার ব্রাদার। মিসেস মেলডন একটা ফুলের ব্রাঞ্চ তার ভাইকে দেখাচ্ছে, কোরিকে। সি টেলস হার ব্রাদার কোরি, সে তার ভাইকে বলছে দ্যাট দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল বিকজ দে আর ফর দ্য ওয়ার মেমোরিয়াল টু রিমেম্বার হার সন এডি। এই ফুলটা তার ছেলের শ্রদ্ধাঞ্জলি এডির জন্য, হু ডাইড ইন দ্য ওয়ার, যে যুদ্ধে মারা গেছিল। বাট কোরি ইজ নট ভেরি ইন্টারেস্টেড, ইনস্টেড হি স্টার্টস টকিং অ্যাবাউট হিজ ইনভেনশন অ্যান্ড হাউ ইট উইল চেঞ্জ দ্য ফিউচার ওয়ার্স। কিন্তু কোরি এই ব্যাপারটাই ইন্টারেস্টেড না, পরিবর্তে কোরি কিসে ইন্টারেস্টেড, তার ইনভেনশনটা নিয়ে, যেটা ওয়ারের ফিউচারকে আরও ভয়ানক করে তুলবে। মিসেস মেলডন দেন আস্কস হিম অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেই সময় মিসেস মেলডন কোরিকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, উইল ইয়োর ইনভেনশন স্টপস ওয়ার, তোমার ইনভেনশন কি যুদ্ধকে বন্ধ করে দিতে পারে। মিসেস মেলডন আস্কস ইফ ইট উইল স্টপ ওয়ার, যদি এটা ওয়ারকে বন্ধ করে দেয়। বাট কোরি লাভস অ্যান্ড সেজ দ্যাট ইজ চাইল্ডিশ, কিন্তু কোরি বলে এটা শিশু সুলভ কথা। শি বিকামস ইমোশনাল অ্যান্ড এক্সপ্লেন্স হাউ পেনফুল ওয়ার ইজ ফর মাদার্স লাইক হার। সে আরও ইমোশনাল হয়ে গেল, কারণ এটা কতটা কষ্টকর একটা ছেলে হারানো মায়ের কাছে, এটা একমাত্র মিসেস মেলডনই জানে, কোরি বুঝতে পারছে না। শি লস্ট বোথ হার হাজব্যান্ড অ্যান্ড হার অনলি সন, সে তার হাজব্যান্ডকেও হারাইছে যুদ্ধে, তার ছেলেকেও হারাইছে। এডি ইন দ্য ওয়ার, ছেলেটার নাম এডি। কোরি অ্যাডমিটস দ্যাট দ্য ওয়ার ওয়াজ অ্যাফেক্টেড হার ব্যাডলি, যুদ্ধটা খুব বাজেভাবে তাকে অ্যাফেক্ট করেছে। বাট ট্রাইজ টু ব্রাশ ইট অফ, কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মিসেস মেলডন রিভিলস দ্যাট হার হাজব্যান্ড টম ডাইড ফ্রম এ ব্রোকেন হার্ট আফটার এডিস ডেথ। মিসেস মেলডন বলছে যে টম মারা গেছে ব্রোকেন হার্ট নিয়ে, কারণ যেহেতু তার ছেলে মারা গেছে, ওটা দুঃখ সহ্য করতে না পেরে টম হার্ট অ্যাটাক করে মারা গেছে। সি ইভেন সে সামটাইমস সি উইসেস সি হ্যাড ডাইড টু, সে কখনো কখনো বলেছে সে চাইছিল মরতে, কিন্তু সে মারা যায়নি, বিকজ সি ফিলস ভেরি অ্যালোন, কারণ সে কেন মরতে চাইছিল, কারণ সে খুব একা একা অনুভব করছিল। কোরি ট্রাইজ টু কমফোর্ট হার বাই সেইং সি ইজ নট অ্যালোন, কোরি এটাকে বলছে যে সে একা না, সি হ্যাজ হিম, তার সাথে তার ভাই আছে। বাট মিসেস মেলডন স্যাডলি রিপ্লাইজ, কিন্তু দুঃখজনকভাবে রিপ্লাই দিচ্ছে দ্যাট এ ব্রাদার ইজ নট এ রিয়েল রিপ্লেসমেন্ট ফর এ সন, একটা ভাই কখনোই একটা ছেলে রিয়েল রিপ্লেসমেন্ট হতে পারে না। বাট সি সফটলি টেলস হিম, কিন্তু সে নরমভাবে বললো, ইউ আর নট এ গুড সাবস্টিটিউট ফর এ সন হিন্দি, তুমি আমার ছেলের একটা সাবস্টিটিউট হতে পারো না। এখানে আমরা দেখছি যে হিডেন মিনিংটা কী আছে। দিস সিন ইজ নট জাস্ট অ্যাবাউট এ কনভারসেশন বিটুইন এ ব্রাদার অ্যান্ড সিস্টার, ইট ইজ অ্যাবাউট দ্য ক্লাস বিটুইন টু ওয়ার্ল্ডস। এই সিনটাতে আমরা দুটো পৃথক পৃথক ওয়ার্ল্ডের ক্লাস দেখতে পাচ্ছি। দ্য কোল্ড ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড ইনভেনশন, একটা কোরির ওয়ার্ল্ড যেটা সায়েন্স আর ইনভেনশনকে দেখাচ্ছে, একটা মিসেস মেলডনের ওয়ার্ল্ড যেটা ইমোশনাল ওয়ার্ল্ড অফ হিউম্যান লস অ্যান্ড লাভকে দেখাচ্ছে। আমরা দেখছি প্রফেসর কোরি একটা অহংকারী মানুষ, হি হ্যাজ জাস্ট কমপ্লিটেড এ সায়েন্টিফিক ইনভেনশন দ্যাট হি বিলিভস উইল যেটা দিয়ে সে মনে করছে যে এটা একটা রিভলিউশন আনবে ওয়ার্ল্ডফেয়ারে, যুদ্ধের ময়দানে একটা রিভলিউশন আনবে। টু হিম, তার কাছে দিস সাকসেস মিনস মানি ফেম অ্যান্ড লেগেসি, এই সাকসেস মানে মানি ফেম আর লেগেসি। বাট হোয়াট কাইন্ড অফ ইনভেনশন ইজ ইট, কিন্তু সত্যিকারের এটা কোন ধরনের ইনভেনশন। সামথিং দ্যাট উইল কজ মোর ডিস্ট্রাকশন ইন ওয়ার, যেটা যুদ্ধে আরও ভয়াবহতা এনে আনে। এটা কেমন সফলতা? কোরি বিলিভ সায়েন্স ইজ গ্রেটার দ্যান ইমোশন, কোরি মনে করে সায়েন্স হচ্ছে ইমোশন থেকে বেশি ইম্পর্টেন্স। অ্যান্ড প্রগ্রেস মিনস ডেভেলপিং বিগ উইপন্স, এবং প্রগ্রেস মানে বড় বড় উইপেন বানানো। হি ইজ সো অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক, সে খুবই অ্যাবজর্ব তার নিজের কাজের প্রতি, দ্যাট হি ফরগেটস হিউম্যান পেন, সে হিউম্যান পেনকে ভুলেই গেছে, এতটা অ্যাবজর্ব হয়ে গেছে। হিজ সিস্টার সরো, তার এমনকি সিস্টারের পেনকেও ভুলে গেছে। অ্যান্ড ইভেন দ্য ডেথ অফ হিজ নেফিউ, এবং তার ভাগনার ডেথকেও ভুলে গেছে। হি সে অ্যাবলিশ ওয়ার, এখানে দেখছি কোরি বলছে অ্যাবলিশ ওয়ার মাই ডিয়ার চার্লট, ডোন্ট বি চাইল্ডিশ, যুদ্ধ বন্ধ হওয়া এরকম শিশু সুলভ কথাবার্তা বলো না। মানে কোরির কাছে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ হবেই, যুদ্ধ একটা নর্মাল ব্যাপার। দ্য লাইন শোজ হাউ ডিসকানেক্টেড হি ইজ ফ্রম দ্য রিয়েল মিনিং অফ প্রগ্রেস, এটা লাইন দেখাচ্ছে যে কোরি কতটা প্রগ্রেসের রিয়েল মিনিং থেকে দূরে সরে আছে। মিসেস মেলডন যে ব্ল্যাক ড্রেস পরে আছে, ইজ এ সিম্বল অফ গ্রিফ অ্যান্ড ডিগনিটি,
একটা সিম্বল, যে দুঃখের আর ডিগনিটির একটা সিম্বল। সি ইজ এ উইডো অ্যান্ড এ মাদার হু লস্ট হার সন ইন দ্য ওয়ার। সে এমন একটা মা যে তার ছেলেকে হারাইছে। সি ডাজ নট শাউট, সি ডাজ নট ক্রাই, সে চিৎকার করছে না, সে কাঁদছে। সি স্পিক্স সফটলি বাট পাওয়ারফুলি, সে কান্নাকাটি করছে না, সে চিৎকার করছে না, সি সফটভাবে বলছে কিন্তু তার কথায় দম আছে। সি সেজ, সে বলছে আই হ্যাড এ হাজব্যান্ড অ্যান্ড এ সন, আমার একটা হাজব্যান্ড ছিল এবং একটা পুত্র ছিল। ওয়েন দ্য ওয়ার বিগান, যখন যুদ্ধটা শুরু হয়েছে। আই হ্যাড নিদার ওয়েন ইট ওয়াজ ওভার, এখন আমার কাছে কেউ না যখন জিনিসটা ওভার হয়ে গেল। দিস ওয়ান লাইন ইজ মোর পাওয়ারফুল দ্যান এ 1000 লেকচার্স। এই একটা লাইন গোটা প্লেটাকে একদম, প্রগ্রেসটার আসল মানেটা কি আমাদের বুঝিয়ে দিচ্ছে। ইট শোজ দ্যাট নো ইনভেনশন, নো মেডেল, নো ভিক্টরি ক্যান ব্রিং ব্যাক হার লস্ট ফ্যামিলি। এটা দেখাচ্ছে যে কোনো ইনভেনশন, কোনো মেডেল, কোনো ভিক্টরি তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিতে পারবে না। শি স্পিক্স ফর মিলিয়ন্স অফ মাদার, সে অনেকগুলো মায়ের প্রতিনিধি, মানে অনেকগুলো মায়ের কথা বলছে, অনেকগুলো ওয়াইফের কথা বলছে, অনেকগুলো বোনের কথা বলছে। হু লস্ট দেয়ার লাভস অ্যান্ড হু লস্ট দেয়ার লাভড ওয়ান্স টু ওয়ার, যে নিজের প্রিয় মানুষকে যুদ্ধে হারাইছে। দ্য রিয়েল মেসেজ ইজ দিস সায়েন্স আক্স এ ডিপ কোশ্চেন। এই সায়েন্সটা আমাদেরকে একটা ডিপ কোশ্চেন শেখাচ্ছে। ইজ দিস রিয়েলি প্রগ্রেস, এটা কি সত্যিকারই প্রগ্রেস? ওয়েন ওয়ার বিকামস মোর পাওয়ারফুল, যখন যুদ্ধ আরও বেশি ভয়ানক হয়ে যাচ্ছে। বাট লাভ বিকামস মোর হেল্পলেস, যখন ভালোবাসা আরও হেল্পলেস হয়ে যাচ্ছে। ইজ দ্যাট প্রোগ্রেস, এটা কি সত্যিকারের প্রোগ্রেস? কোরি কলস হিজ ইনভেনশন সে সাকসেস, কোরি তার নিজের ইনভেনশনকে সাকসেস বলছে। বাট মিসেস মেলডন সাইলেন্স ইজ লাউডার দ্যান হিজ ভিক্টরি, কিন্তু মিসেস মেলডনের সাইলেন্সটা আরও মনে হচ্ছে যে আরও জোরালো কোরি ভিক্টরি থেকে। বিকজ দ্য ট্রুথ ইজ নো ইনভেনশন ইজ গ্রেটার দ্যান এ সিঙ্গেল হিউম্যান লাইফ। কিন্তু যেটা আসল সত্যি কথা হলো যে কোনো ইনভেনশনই বড় হতে পারে না একটা হিউম্যানের জীবন থেকে। দ্য প্লে ইজ নট জাস্ট অ্যাবাউট ওয়ার, ইট ইজ অ্যাবাউট হাউ উই ডিফাইন সাকসেস অ্যান্ড ফেলিওর। এটা দেখায় যে আমরা কীভাবে সাকসেস আর ফেলিওরকে ডিফাইন করি। প্রগ্রেস শুড মিন সেভিং লিভস নট এন্ডিং দেম, প্রগ্রেসের মানে জীবনকে সেভ করা, কোনো কিছুকে এন্ড করা না, এটা আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে কী কী কোয়েশ্চেন হতে পারে এবার দেখ। আমি জানছি লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে, যারা যারা এখানে করছে লেকচারটা এত দূর চলে এসছে, জানছি ওদেরকে বিরক্ত লাগবে, বাট কী করবি বল। 17 পেজের একটা প্লে আছে, যদি আমরা ওটাকে ভালো করে না পড়ি আমরা 2 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো না, আমাদের এক্সামে নেগেটিভ রেজাল্ট আসবে। এক্সামের কথা ছাড়, তুই এই প্লেটার অরিজিনাল ফ্লেভারই পাবি না, তাহলে তুই বুঝতে পারবি না এই প্লেটা কেন পড়ছি বা প্লেটা এত ভালো কেন। তার জন্য লাইন বাই লাইন পড়তে হবে। যদি বিরক্ত লাগে ভিডিওটা, এই কোয়েশ্চেনগুলো ডিসকাশনের পর ভিডিওটা পজ করে রেস্ট নিবি আধ ঘন্টা, তারপরে আবার কন্টিনিউ করবি। আধ ঘন্টা রেস্ট নিবি বলে আধ ঘন্টা যতদূর পড়া হলো আজকে অতদূর রিভাইজ করবি, নিজে নিজে পড়বি, তারপর ওটা হয়ে গেল, তারপর আধ ঘন্টা পর আবার এখান থেকে ভিডিওটা কন্টিনিউ কর। কোয়েশ্চেন, আচ্ছা যদি রেস্ট করা হয়ে যায় তাহলে এবার কোয়েশ্চেন ডিসকাশনে ফিরে আসি আমরা। কোয়েশ্চেন, উইল ইট অ্যাবলিশ ওয়ারফেয়ার, লোকেট অ্যান্ড এক্সপ্লেন। এটা কি যুদ্ধটাকে বন্ধ করে দিবে? লোকেট আর এক্সপ্লেন করো। দিস লাইন ইজ সেড বাই মিসেস মেলডন টু হার ব্রাদার প্রফেসর কোরি হোয়েন হি সেজ হিজ ইনভেনশন উইল চেঞ্জ ওয়ারফেয়ার, যখন কোরি বলছে তার ইনভেনশনটা যুদ্ধক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। মিসেস মেলডন হোপস কোরিজ ইনভেনশন উইল স্টপ ওয়ার ফর এভার, মিসেস মেলডন ভাবলো কোরির ইনভেনশনটা যুদ্ধটাকে সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারে, এমন ইনভেনশন। দিস শোজ হার পেইনফুল এক্সপিরিয়েন্স অফ ওয়ার, এটা দেখাচ্ছে যে তার ওয়ার নিয়ে কতটা পেইনফুল এক্সপিরিয়েন্স আছে। অ্যাজ সি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড সন ইন দ্য ওয়ার, যেহেতু সে তার হাজব্যান্ডকে হারাইছে আর সনকে হারাইছে। সি রিপ্রেজেন্টস এ মাদার্স ডিপ, সে একটা মাদার্সের ডিপ উইশকে রিপ্রেজেন্ট করছে। উইশ ফর পিস অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ভায়োলেন্স, সে উইশ করছে যাতে শান্তি ফিরে আসে, যাতে ভায়োলেন্সটা এন্ড হয়ে যায়। তারপরে কোয়েশ্চেন, হোয়াট ইজ কোরিজ ভিউ অন ওয়ার অ্যান্ড ইনভেনশন? কোরি ওয়ান্টস টু মেক ওয়ার ফাস্টার অ্যান্ড মোর ডেডলি থ্রু হিজ ইনভেনশন, কোরি যুদ্ধটাকে আরও ফাস্টার করতে চায়, আরও ডেডলি করতে চায় তার আবিষ্কারের মধ্যে দিয়ে। হি বিলিভস ওয়ার শুড এন্ড কুইকলি, সে মনে করে যে ওয়ারকে শীঘ্রই শেষ হয়ে যাওয়া উচিত। বাই ইউজিং পাওয়ারফুল উইপন্স দ্যাট ডিস্ট্রয় দ্য এনিমি অ্যাট ওয়ান্স, যাতে করে এমন একটা ভয়ানক অস্ত্র বানাবো যাতে একটাই অস্ত্র মারলে অপর পক্ষ ফট করে আত্মসমর্পণ করে। হি ডাজ নট কেয়ার অ্যাবাউট ইমোশন অর হিউম্যান লস, সে কেয়ার করে না ইমোশন আর হিউম্যান লসকে, অ্যাবাউট সায়েন্স অ্যান্ড সাকসেস, যেটা জিনিসকে কেয়ার করে ওটা হচ্ছে সায়েন্স আর সাকসেস। তারপরে কোশ্চেন, হাউ ডাজ মিসেস মেলডন এক্সপ্রেস হার সরো অ্যান্ড লোনলিনেস, কীভাবে মিসেস মেলডন তার সরো আর লোনলিনেসকে এক্সপ্রেস করছে। মিসেস মেলডন সেজ সি লস্ট বোথ হার হাজব্যান্ড অ্যান্ড হার অনলি সন ইন দ্য ওয়ার, সে তার ছেলেকে হারাচ্ছে, হাজব্যান্ডকে হারাচ্ছে যুদ্ধে। সি কলস হার সেলফ ক্রুয়েলি অ্যালোন, সে নিজেকে বলছে ভয়ানকভাবে একা। সি ইভেন সেজ দ্যাট হার হাজব্যান্ড টম ডাইড অফ এ ব্রোকেন হার্ট, তার হাজব্যান্ড ভাঙা হৃদয় নিয়ে মারা গেছিলো। আফটার হার সন এডি ওয়াজ কিল, এডি মারা যাবার পর। হার ওয়ার্ডস শো, তার কথাবার্তা দেখাচ্ছিল হাউ পেইনফুল ওয়ার ইজ ফর মাদার্স অ্যান্ড ফ্যামিলিজ, কতটা ভয়ানক যুদ্ধ হতে পারে
একটা মা আর ফ্যামিলির কাছে। তারপরে ইউ আর নট এ ভেরি গুড সাবস্টিটিউট ফর এ সন হেনরি, হোয়াট ডাজ দিস লাইন শো? তুমি একটা ভালো সাবস্টিটিউট হতে পারো না হেনরি, এই লাইনটা কি দেখাচ্ছে? দিস লাইন ইজ সেড বাই মিসেস মেলডন টু কোরি, এই লাইনটা মিসেস মেলডন কোরিকে বলছে। ইট শোজ আর ডিপ পেইন অ্যান্ড ইমোশনাল গ্যাপ বিটুইন দেম, এটা দেখাচ্ছে তার পেনটা আর ইমোশনাল গ্যাপ তাদের মধ্যে থাকা। সি মিসেস হার সন সো মাচ দ্যাট নো ওয়ান, নট ইভেন হার ব্রাদার, ক্যান ফিল দ্য স্পেস। সে মিস করছে তার ছেলেকে অনেক বেশি, যে সে তার সনের যেটা মিসিংটা আছে, যে এতটা মিস করছে, যেটা যাতে করে সে তার ব্রাদার সেটাকে পূর্ণ করে দিতে পারছে না। ইট অলসো শোজ কোরি ইজ ইমোশনলেস, ডাজ নট আন্ডারস্ট্যান্ড হার ফিলিং, এটা দেখাচ্ছে যে কোরি কতটা ইমোশনলেস, যে তার ফিলিংকে আন্ডারস্ট্যান্ড করতে পারছে না। লোকেট অ্যান্ড এক্সপ্লেন, পরবর্তী কোয়েশ্চেন। আই হ্যাড এ হাজব্যান্ড অ্যান্ড এ সোন when the war began, I had neither when it was over, very very important. আমার একটা স্বামী ছিল আর একটা ছেলে ছিল যখন ওয়ারটা শুরু হয়েছিল। আই হ্যাড নিদার when it was over, আমার কাছে এখন কেউ নেই যখন ওয়ারটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা লাইন মিসেস মেলডন কোরিকে বলছিল, ঠিক আছে, যখন কোরি বলছিল যে তার ইনভেনশনটা যুদ্ধক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। দিস লাইন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইমোশনাল ইন দ্য প্লে, এই লাইনটা অনেকটা ইমোশনাল লাইন এই প্লেটাতে। ইট শোজ দ্যাট মিসেস মেলডন হ্যাজ লস্ট এভরিথিং, এটা দেখাচ্ছে যে মিসেস মেলডন সব কিছু হারাইছে। সি ইজ নট জাস্ট এ ক্যারেক্টার, সে শুধু একটা ক্যারেক্টার না, সি রিপ্রেজেন্টস থাউজেন্ডস অফ মাদার্স অ্যান্ড ওয়াইফস, সে রিপ্রেজেন্ট করছে অনেকগুলো মা এবং ওয়াইফকে, হু বিকাম লোনলি ডিউ টু দ্য ওয়ার, যে অনেক লোনলি হয়ে গেছে ওয়ারের জন্য। ইট প্রুভস দ্যাট প্রোগ্রেস ইন ওয়ার মিনস লস ইন লাভ অ্যান্ড ফ্যামিলি, যুদ্ধক্ষেত্রে উন্নতি মানে ফ্যামিলি আর ভালোবাসাই লস বা পতন, ঠিক আছে। নেক্সট, আর বেশি নাই, আর আধ ঘন্টার মতো হবে, ঠিক আছে, আধ ঘন্টা না 20 মিনিট মতো হবে। হাউ ডাজ দ্য কনভারসেশন বিটুইন কোরি অ্যান্ড মিসেস মেলডন রিফ্লেক্ট দ্য থিম অফ দ্য প্লে? ইম্পর্টেন্ট নয় কিন্তু নলেজের জন্য পড়বো, স্কিপ করবো না, নলেজের জন্য পড়বো। দ্য কনভারসেশন শোজ দ্য ক্লাস বিটুইন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি, এই কনভারসেশনটা সায়েন্স আর হিউম্যানিটির একটা দ্বন্দ্ব দেখাচ্ছে। কোরি বিলিভস দ্যাট, কোরি বিশ্বাস করছে যে ইনভেনশনস অ্যান্ড ওয়ার ওয়েপন্স আর গ্রেট প্রগ্রেস, ইনভেনশন আর ওয়ার ওয়েপন্সটা একটা বড় প্রগ্রেস। বাট মিসেস মেলডন শোজ দ্যাট রিয়েল প্রগ্রেস ইজ পিস, সত্যিকারী প্রগ্রেস বলতে পিসকে বোঝায়, নট ডিস্ট্রাকশনকে বোঝায় না। দ্য সিন প্রুভস দ্যাট ট্রু হিউম্যানিটি ইজ নট ইন ক্রিয়েটিং বম্বস বাট ইন সেভিং লাইভস, এটা সিন দেখায় যে সত্যিকারের হিউম্যানিটি বম্ব ক্রিয়েট করে না, মানুষদের জীবন বাঁচায়। লোকেট অ্যান্ড এক্সপ্লেন, টম ডাইড অফ এ ব্রোকেন হার্ট, মিসেস মেলডন সেজ টু কোরি ওয়াইল টকিং অ্যাবাউট হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের সম্পর্কে বলতে গিয়ে এটা বলছে। দ্য লাইন শোজ হাউ ওয়ার ডাজ নট জাস্ট কিল সোলজার, এই লাইনটা দেখাচ্ছে যে ওয়ার কেবলমাত্র সৈনিকদের কিল করে না, ইট অলসো ডিস্ট্রয়েস ফ্যামিলিজ ইমোশনালি, এটা একটা ফ্যামিলিকে ইমোশনালিভাবে ডিস্ট্রয় করে। আর হাজব্যান্ড টম কুড নট বিয়ার দ্য ডেথ অফ দেয়ার সন, তার হাজব্যান্ড তার ছেলের মৃত্যুকে মেনে নিতে পারেনি, অ্যান্ড ডাইড আউট অফ গ্রিফ, এবং দুঃখে মারা গেছেন। ইট টেলস আস দ্যাট ওয়ার কজেস নট অনলি ফিজিক্যাল লস, এটা শেখায় যে ওয়ার কেবলমাত্র ফিজিক্যাল লসকেই দেখায় না, বাট অলসো ইমোশনাল ডেথ, ওয়ারে আমরা ইমোশনাল ডেথও দেখতে পাই। এখানে অবধি তুই যখন চলে এসেছিস তো পজ কর, আর এগুলো কোশ্চেন অ্যান্সার এবার নিজে থেকে পড়, নিজে থেকে যখন পড়া হয়ে যাবে তারপরে শর্ট নোট বানালে বানাবি, দেন তারপরে এখানে স্কিপ করবি, মানে আগে আগাবি, নাহলে স্কিপ বলছি পজ করে শুন, তারপরে আগে বাড়বি। বেশি নয়, আর একটু আছে, 3-4 পাতা আছে। কোরি বলছে ওয়েল নো আই সাপোজড নট বাট স্টিল দেয়ার ইজ নো নিড ফর ডিসপেয়ার, কোরি বলছে হ্যাঁ না হয় ঠিক আছে, তবে তাও হতাশ হবার কিছু নেই। লেট মি টেল ইউ অ্যাবাউট মাই ইনভেনশন, চলো আমি তোমাকে আবার আবিষ্কারটা বলি। আমরা দেখছি কোরি মাল্টিপল টাইম ইজ ইন্টারেস্টেড টু টক অ্যাবাউট হিজ ইনভেনশন, চার্লটের ফিলিংস, চার্লটকে ছেলে হারানোর যে কষ্টটা ওটা বুঝতে পারছে না। হি পুটস হিজ কাপ ডাউন অ্যান্ড প্রিপেয়ার্স টু এক্সপ্লেন, সে চায়ের কাপটাকে নিচে নামালো এবং নিজেকে রেডি করছে যে সেই ইনভেনশনটা সম্পর্কে বলবে। মিসেস মেলডন বলছে উইল ইউ হ্যাভ সাম মোর টি, তুমি কি আরও টি নিবে? কোরি বলছে নো থ্যাঙ্কস, হ্যাঁ ধন্যবাদ। নাও চার্লট হোয়েন আই সে দ্য ওয়ার অট টু বি revolutionized, I mean that it ought to be made more expeditious, মানে ফাস্টার। আমি যখন বলছি যে যুদ্ধক্ষেত্রে পরিবর্তন আসবে, মানে আমি কি বলছি, আমি অ্যাকচুয়ালি বলছি যুদ্ধটা আরও দ্রুত হওয়া উচিত। দ্য ওয়ার উই হ্যাভ জাস্ট হ্যাড লাস্টেড ফর এ রিডিকুলাস পিরিয়ড, এই ওয়ারটা আমরা যে ব্যাপক দিন ধরে চলছিল, এটা একটা হাস্যকর ব্যাপার। 5 years, 5 বছর ধরে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, অর নিয়ারলি 5 years, বা 5 বছরের কাছাকাছি ধরে মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। পারফেক্টলি প্রিপোস্টার্স, ইট অট নট টু হ্যাভ লাস্টেড মোর দ্যান 5 weeks, যুদ্ধটা 5 বছর না চলে 5 সপ্তাহ চলা উচিত, 5 বছর ধরে চললে সেটা হাস্যকর ব্যাপার। মিসেস মেলডন বলছে হ্যাভ ইউ ইনভেন্টেড এ মিনস অফ রেস্ট্রিক্টিং দ্য ডিউরেশন অফ ওয়ার্স,
আপনি কি মানে তুমি কি যুদ্ধের সময়সীমা সীমিত করার কোনো উপায় আবিষ্কার করছো? প্রথমে বলছে তুমি কি যুদ্ধটা অ্যাবলিশ করার জন্য কোনো কিছু আবিষ্কার করছো, যখন ওটা ক্যান্সেল হয়ে গেলো তখন বলছে যুদ্ধের টাইম লিমিটটা কমানোর জন্য কিছু আবিষ্কার করছো। করি বলছে ওয়েল ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক ইউ মাইট পুট ইট লাইক দ্যাট, তুমি হয়তো ঠিকই ভাবছো। হোয়াট দ্য combatants ought to aim at in war is to get the first blow in so hard that the other side immediately succumbs to it. হ্যাঁ, তুমি একবারে সেটাই বলতে পারো যে যুদ্ধের ক্ষেত্রে যোদ্ধাদের লক্ষ্য হওয়া উচিত প্রথমভাবে এমন আঘাত হানা, এতটা জোরালোভাবে আঘাত করা যাতে শত্রুপক্ষ সঙ্গে সঙ্গে পরাজয় স্বীকার করে ফেলে। মিসেস মেলটন, আই সি, আমি দেখছি। করি বলছে দ্যাট মিনস দ্য উইপেন্স অফ দ্য ওয়ার মাস্ট বি ইমমেজারেবলি মোর হরিবল অ্যান্ড ডিভাস্টেটিং দেন দে নাও আর। যুদ্ধের উইপেনটা আরও ডেডলি, আরও ভয়ানক হওয়া উচিত। মিসেস মেলটন বলছে মোর হরিবল, ইজ দ্যাট পসিবল? আরও ভয়ানক, এটা কি সম্ভব? করি বলছে ইয়েস, ও ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ নট ইয়েট রিচ দ্য লিমিটস অফ হরর ইন ওয়ার। আমরা যুদ্ধে ভয়াবহতার চরম শিখরে এখনও পৌঁছায়নি। ও ডিয়ার মি, নো, এখনও আমরা সত্যি বলতে পৌঁছাইনি। মিসেস মেলটন বলছে মাই সন ওয়াজ 19, আমার ছেলে 19 বছরের ছিল, হেনরি, অ্যান্ড হি ওয়াজ কিল্ড ইন এ ফাইট অফ হুইচ হি নিউ ভেরি লিটল। এবং সে এমন একটা যুদ্ধে মারা গেছিল যে যুদ্ধে সম্পর্কে সে কিছুই জানতো না বা খুব কম জানতো। দ্যাট সিমস টু মি এ হরিবল থিং, যেটা আমার কাছে ভয়ানক বলে মনে হয়। অ্যাকচুয়ালি কী হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধে অনেকগুলো সোলজার লাগতো, অনেকগুলো যুদ্ধ লাগতো, তো ব্রিটিশ গভর্নমেন্টরা সাধারণ ঘরের ছেলে মেয়েদের বাধ্য করে যুদ্ধে পাঠাচ্ছিল। তারা জানে না ছেলেমেয়েরা কার জন্য লড়ছি, কাকে মারবো, কেন মারবো জানে না। এটা ওয়ারের একটা রিয়ালিটিকে দেখাচ্ছে যে না, প্রথম বিশ্বযুদ্ধে কীরকম কত ছেলে, তরুণ ছেলে যাদের জীবন কেবলমাত্র শুরু হয়েছিল, তারা যুদ্ধের প্রপার কারণ ছাড়াই যুদ্ধ করছে, আঘাত হয়ে মারা যাচ্ছে, বুঝতে পারছি? এটা যুদ্ধের রিয়ালিটিটাকে দেখাচ্ছে। করি বলছে ও এ মাদার্স ফিলিংস, হ্যাঁ, একটা মাই ফিলিং, অফকোর্স, অবশ্যই, বাট লুক অ্যাট দ্য ম্যাটার ফ্রম এ ব্রড পয়েন্ট অফ ভিউ। বাট ব্যাপারটাকে একটু বড় চিন্তাধারা আকারে দেখো। পুট ইউর ওন ফিলিংস অ্যাসাইড, তুমি নিজের ফিলিংসটাকে সাইডে রেখে দেখো। মিসেস মেলটন বলছে আই ক্যান নট ডু দ্যাট, আমি সেটা করতে পারি না হেনরি। দ্য হোল ওয়ার, সমস্ত যুদ্ধ মানে কামস ডাউন টু দিস ওয়ান থিং, একটা জিনিস বুঝি, দ্যাট মাই সন এ বয় নিউ ফ্রম স্কুল, যে স্কুলে নতুন নতুন পড়ে স্কুল পড়ে বেরিয়েছিল, ওয়াজ টেকেন অ্যাওয়ে ফ্রম মি, তাকে কেড়ে নেওয়া হয়েছিল আমার থেকে, জাস্ট হোয়েন হিজ লাইফ ওয়াজ বিগিনিং, ঠিক তখনই যখন তার লাইফ একদম শুরু হয়েছে, অ্যান্ড কিল্ড, এবং মারা গেছিলো। আই এম নট এ ক্লেভার উইমেন হেনরি, আমি খুব একটা ক্লেভার উইমেন না হেনরি। আই ক্যান অলসো ফিল থিংস অ্যাজ দে টাচ মি, আমি সেটাই ফিল করতে পারি যেটা আমার ফিল হয়। অ্যান্ড গন দেয়ার ইজ নাথিং অ্যান্ড মাইন, এবং যেটা আমার। এডি ওয়াজ মাই অনলি সন, মাই ডার্লিং, মাই হার্টস জয়। এডি আমার একমাত্র ছেলে, আমার ডার্লিং, আমার মনের প্রিয়। আই এক্সপেক্টেড সো মাচ ফ্রম হিম, আমি তার কাছ থেকে অনেক কিছু আশা করছি। অ্যান্ড হি হ্যাজ গন, এবং সে চলে গেছে। অ্যান্ড দেয়ার ইজ নাথিং, এবং সেখানে আর কিছুই বাঁচল না। করি কি বলছি, ইয়েস আই নো চার্লট, বাট ইউ রিয়েলি অট নট টু ডুয়েল টু মাচ অন ইয়োর সরো, কিন্তু তোমাকে সত্যি কথা বলতে এত কিছু ভাবা উচিত না। ইট ইজ নট গুড ফর ইউ, এটা তোমার জন্য ভালো না। ইউ ওয়াট টু টেক এ ব্রড পয়েন্ট অফ ভিউ, তোমাকে একটু বড় চিন্তা ভাবনা করে দেখা উচিত। ইমাজিন ইউর সেলফ এ স্টেটমেন্ট, তোমাকে একটা রাষ্ট্রনায়ক হিসাবে ব্যাপারটা দেখা উচিত। মিসেস মেলটন কি বলছে, ইফ এডি হ্যাড বিন এ স্টেটম্যান হি উড নট হ্যাভ গন টু দ্য ওয়ার, যদি এডি সত্যিকারের স্টেটম্যান হতো তাহলে সে নিজে কোনোদিন যুদ্ধে যেত না। যুদ্ধের কতটা রিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি। যুদ্ধ ঠিক হয় একটা ওয়ার অফিসে বসে, বড় বড় নেতারা, অফিসাররা যুদ্ধ ঠিক করে, বাট কোনোদিন ফিজিক্যালি তারা যুদ্ধ করতে যায় না। তো অমনি বলছি, এডি যদি একটা নেতা হতো তাহলে যুদ্ধ করতো না, তার বদলে সে অন্য কাউকে যুদ্ধে পাঠাতো। হি উড হ্যাভ কম্পিলড, সে বাধ্য করতো অন্য কাউকে যাতে সে যুদ্ধে যায়। করি বলছে ও নাও ডোন্ট বি বিটার, তিক্ত হয় না চার্লট, ডোন্ট বি বিটার, আর তিক্ত হয় না। ওইখানটা দেখি, তারপরে আমরা সামারি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানটায় আমি কি বলবো, আমি তো ওখানটা লাইন বাই লাইন বলে দিলাম, ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা এখানে পজ করে পড়ে নিবি, ইজি আছে, না পারলে আমাকে একবার বলবি, আমি তাহলে বলে দেবো। বাট ট্রাস্ট মি, অনেক ইজি আছে, ঠিক আছে, অনেক ইজি আছে। সামারিটা পড়বি, বুঝতে পারবি, ডেফিনেটলি বুঝতে পারবি। আমি স্কিপ করলাম, সরি, ঠিক আছে, না তো অনেক বড় লেকচার হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে পড়তে পারিস, আমি স্ক্রিনশট করার জন্য টাইম দিলাম। নেক্সট, আচ্ছা, মোর হরিবল, কোশ্চেন ডিসকাশন করছি। মোর হরিবল, ইজ দ্যাট পসিবল? সত্যিকারের হরিবল, এটা কি সম্ভব? Look at and explain. The line is spoken by Mrs. Meldon in reaction to Corey's idea of making the war more destructive. এই লাইনটা হচ্ছে মিসেস মেলডন বলছিল যখন কোরি বলছিল যে ওয়ারটা আরও ডিস্ট্রাকটিভ হওয়া উচিত। মিসেস মেলডন ইজ শক, মিসেস মেলডন খুবই চমকে গেছিলেন। সি অলরেডি থিংস ওয়ার ইজ ফুল অফ পেন, সে চিন্তা করছিল যে ওয়ার পেন, মানে ওয়ার ইজ ফুল অফ পেন, যে ওয়ারটা হচ্ছে একদম পেন, ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। যুদ্ধ মানে হচ্ছে পেন, ডেথ এবং ধ্বংস। সো ওয়েন
কোরি টক্স অ্যাবাউট মেকিং ওয়ার ইভেন মোর হরিবেল, কিন্তু কোরি যখন তাকে বলছে যে যুদ্ধটাকে আরও ভয়ানক বাড়াও, সি ক্যান নট বিলিভ ইট, সে বিশ্বাস করতে পারছে না। ফর হার ওয়ার হ্যাজ অলরেডি টেকেন এভরিথিং স্পেশালি হার সন, তার কাছে যুদ্ধ সব কিছু তার কাছ থেকে কেড়ে নিয়েছে, বিশেষ করে তার ছেলে। সো সি ক্যান নট ইমাজিন এনিথিং ওর, সেই জন্য সে কোনো কিছু মনে করতে পারছে না। ইয়েস ও ইয়েস উই হ্যাভ নট ইয়েট রিচ দ্য লিমিটস অফ হরর ইন ওয়ার, ও ডিয়ার মি নো। আচ্ছা, লোক এট অ্যান্ড এক্সপ্লেন। দ্য লাইন ইজ স্পোকেন বাই প্রফেসর কুরি টু অ্যান্সার হিজ সিস্টার ডিসবিলিভ। তারপর দেখছি কোরি ইজ লাইক এ সায়েন্টিস্ট, কোরি লাইক এ সায়েন্টিস্ট। আচ্ছা, কোরি ইজ স্পিকিং লাইক এ সায়েন্টিস্ট, এটা হবে। কোরি একটা সায়েন্টিস্টের মতো বলছে, হি বিলিভস দ্যাট ওয়ার ক্যান বি মেড ইভেন মোর ডেঞ্জারাস, যুদ্ধটাকে আরও ভয়াবহ করতে পারি। দিট শোজ দ্য ক্রুয়েল ট্রুথ, এটা দেখাচ্ছে সেই নৃশংস সত্যটাকে। হাউ সাম পিপল, যে কীভাবে কিছু মানুষজন ইন দ্য নেম অফ সায়েন্স, সায়েন্সের নামে অর ইনভেনশনের নামে, ফরগেট হিউম্যান পেন, হিউম্যানের পেনটাকে ভুলে যায়। বিহাইন্ড দ্য ওয়ার, যুদ্ধের পিছনে লুকিয়ে থাকা হিউম্যান পেনটাকে ভুলে যায়। হিজ ওয়ার্কস হিট হার্ড, তার ওয়ার্কটা আরও হার্ড বলে মনে হচ্ছিল, বিকজ মিসেস মেলডন ইজ এ মাদার হু লস্ট হার সন, কারণ মিসেস মেলডন এমন একটা মা যে তার ছেলেকে হারাইছে। হিজ ওয়ার্ডস সো দ্যাট হি অনলি থিঙ্কস অ্যাবাউট ইনভেনশন অ্যান্ড সাকসেস, তার ওয়ার্ডগুলোকে দেখাচ্ছে যে সে কথাবার্তা বলছে তার ইনভেনশন আর সাকসেসকে নিয়ে, নট অ্যাবাউট দ্য লিভস অর ইমোশন, বেঁচে থাকার কোনো মানুষকে নিয়ে সে কোনো কিছু বলছে না। ইট শোজ দ্য ক্রুয়েল ট্রুথ অফ হাউ লজিক ক্যান ফরগিভ লাভ, এটা দেখাচ্ছে সেই সত্যটাকে যে কীভাবে লজিক আমাদের লাভকে ইগনোর করে বা ফরগেট করে। আচ্ছা, এডি ওয়াজ মাই সন, মাই ডার্লিং, মাই হার্টস জয়, আই এক্সপেক্টেড সো মাচ ফ্রম হিম অ্যান্ড হি ইজ গন অ্যান্ড দেয়ার ইজ নাথিং নাথিং নাথিং, লোক এট অ্যান্ড এক্সপ্লেন। আচ্ছা, দিস লাইন ইজ সেড বাই মিসেস মেলডন হোয়েন এক্সপ্রেসিং হার সরো ওভার হার সনস ডেথ, এটা লাইন মিসেস মেলডন বলেছিল যাতে করে সে তার দুঃখটা দেখাতে পারে। দ্য লাইন ইজ ফুল অফ এ মাদার্স পেন, এই লাইনটা একটা মায়ের দুঃখের কথা বলে। এডি ওয়াজ হার অনলি হোপ, এডি তার একমাত্র হোপ, হার জয় একমাত্র আনন্দ। হিজ ডেথ ইন ওয়ার হ্যাজ লেফট হার লাইফ কমপ্লিটলি এমটি, তার মৃত্যুটা মিসেস মেলডনের জীবনটাকে একবারে একা বানিয়ে দিচ্ছে। দ্য রিপিটেড নাথিং শোজ, দ্য রিপিটেড নাথিং, এই যে নাথিং নাথিং নাথিংয়ের যে নাথিং রিপিট ওয়ার্ডটা আছে, শোজ দেখাচ্ছে হাউ ওয়ার্ল্ড ইজ নাও ডার্ক, কীভাবে ওয়ার্ল্ড এখনও আরও অন্ধকার দেখাচ্ছে, মিনিংলেস দেখাচ্ছে। দিস লাইন শোজ পার্সোনাল কস্ট অফ ওয়ার, এটা লাইন দেখাচ্ছে যুদ্ধের পার্সোনাল কস্ট অ্যান্ড এ কস্ট দ্যাট সায়েন্স অর পলিটিক্স ক্যান নেভার আন্ডারস্ট্যান্ড, এমন একটা কষ্ট, এমন একটা লস যেটা সায়েন্স আর পলিটিক্স কোনোদিন বুঝবে না। তারপরে কোশ্চেন, ইউ অট টু টেক এ ব্রড পয়েন্ট অফ ভিউ, ইম্যাজিন ইউর সেলফ এ স্টেটমেন্ট, লোক এট অ্যান্ড এক্সপ্লেন। দিস ইজ সেড বাই কোরি হোয়েন টেলিং মিসেস মেলডন টু স্টপ থিঙ্কিং ইমোশনালি, এই লাইনটা কোরি বলছিল মিসেস মেলডনকে যাতে করে সে ইমোশনালিভাবে কিছু চিন্তা করতে না পারে, যাতে সে ইমোশনালি চিন্তা না করে অ্যাকচুয়ালি। আচ্ছা, কোরি ওয়ান্টস হিজ সিস্টার টু থিঙ্ক লাইক এ পলিটিশিয়ান, কোরি চাইছিল যে তার বোন একটা পলিটিশিয়ানের মতো ভাবে, লজিক্যালি উইদাউট ইমোশন, লজিক্যালি ভাবে ইমোশন ছাড়া। বাট দিস শোজ ইজ ল্যাক অফ ইম্প্যাথি, এটা দেখাচ্ছিল তার ইম্প্যাথির নাই, যে কোরির মধ্যে কোনো ইম্প্যাথি নাই এটা দেখাচ্ছিল। হি ক্যান নট ফিল দ্য লস অফ এ মাদার, সে একটা মাদারের লসটাকে বুঝতে পারছিল না। দিস লাইন শোজ হাউ সামটাইমস পিপল ভ্যালু পাওয়ার ওভার পেন, এটা দেখাচ্ছে যে কীভাবে কোনো কোনো সময় মানুষ পাওয়ারকে বেশি ভ্যালু দেয় পেন থেকে। অ্যান্ড হাউ ওয়ার ইজ প্ল্যান্ড বাই দোজ হু ডোন্ট ফাইট ইট, কীভাবে যুদ্ধটা আরও প্ল্যান্ড তাদের থেকে যারা যুদ্ধ করেনি। হি ফরগেটস দ্যাট নো ব্রড ভিউ ক্যান কমফোর্ট এ মাদার্স লস, সে ভুলে গেছিলো যে কোনো ব্রড পয়েন্ট অফ ভিউ একটা মাদারের ছেলে হারানোর ব্যথাটাকে পরিপূর্ণ করতে পারে না। দিস লাইন হাইলাইটস হাউ সায়েন্স অ্যান্ড লজিক ক্যান বিকামস হার্টলেস ওয়েন দে ফরগেট হিউম্যান ইমোশন, এটা লাইন আরও দেখাচ্ছে যে কী করে সায়েন্স আর লজিক হার্টলেস হয়ে যেতে পারে যখন তারা হিউম্যান ইমোশনকে ইগনোর করছে। আচ্ছা, এগুলো কিনা ইজি আছে, এক লাইনের অ্যান্সার, এগুলো নিজেরা পড়ে নিবি, স্ক্রিনশট করে নে, বা পিডিএফ যারা যারা পেড ব্যাচে আছে পাই নিবি, ওরা ওইখান থেকে ব্যাপারটা পুরোটা পড়ে নিবি, একদম ইজি আছে, ইজি বুঝি লেমন কুইজি। আমি নেক্সট পার্টটা বলে ভিডিওটা কনক্লুড করছি, না তো বড় হয়ে যাবে। এটাই লাস্ট পার্ট, আর 5 মিনিট প্রমিস, দেন কমপ্লিট। এতক্ষণ যখন চলে এসেছিস আর 5টা মিনিট ধৈর্য ধর, ঠিক আছে? সবার কা ফল মিঠা হতে হয়, ঠিক না? এতক্ষণ যখন চলে এসেছিস তো নিজের মধ্যে আরও 5 মিনিট ক্যাপাসিটি দেখা আছে, না আমি ক্লাসটা করে দেখাবো, ঠিক আছে? হোপলেস হোস না, চল নেক্সট। মিসেস মেলডন, মাই ডিয়ার হেনরি, আই অ্যাম বিয়ন্ড বিং বিটার, আমি তিক্ততার লিমিট অতিক্রম করে গেছি। ডু ইউ নো হোয়াট আই ডিসকভার টুডে, তুমি কি জানো আজকে আমি কি দেখছি? করি বলছে না। ইউ ডোন্ট নো, আই হ্যাভ নেভার রিয়েলি নোন হাউ এডি ডাইড, তুমি জানো আমি কোনোদিন জানতেই পারতাম না সত্যিকারে যে এডি কীভাবে যুদ্ধে মারা গেছে। আই ফাউন্ড আউট টুডে, আমি আজকে জানতে পারলাম। করি বলছে আই উইশ ইউ উড নট থিঙ্ক সো মাচ অ্যাবাউট ইট, আমি আশা করবো যে তুমি এই ব্যাপারটা নিয়ে বেশি সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমি আশা করবো যে তুমি এই ব্যাপারটা নিয়ে বেশি না ভাবো। মিসেস মেলডন কী বলছে? আই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে অবশ্যই ভাবতে হবে। আই ক্যান নট হেল্প থিঙ্কিং অ্যাবাউট ইট,
আমি এটাকে ভাবা থেকে আটকাতে পারি না। আই মিট এ ইয়ং ম্যান, আমি একটা মানুষকে দেখলাম ইন টাউন টুডে, আমার সাথে একটা মানুষের দেখা হয়েছিল আজকের দিনে টাউনে, হু হ্যাড বিন ইন দ্য সেম ব্যাটালিয়ান অ্যাজ এডি, সে একই ব্যাটালিয়ানে ছিল যে ব্যাটালিয়ানে এডি ছিল। অ্যান্ড হি টোল্ড মি অ্যাবাউট ইট, এবং সে আমাকে বললো যে এডি কীভাবে মারা গেছে। পুয়ার লেড, বেচারা মানুষটা। ইট স্লিপড আউট বিফোর হি রিয়ালাইজ দ্যাট আই হ্যাড নট নোন বিফোর, সে ভুল করে বেচারা বলে দিয়েছে, কারণ সে জানতোই না যে আমি জানতাম না যে এডি অ্যাকচুয়ালি কীভাবে মারা গেল। কোডি বলছে পিপল অট নট টক সো মাচ অ্যাবাউট দ্য ওয়ার, কোডি বলছে মানুষদের বেশি যুদ্ধ সম্পর্কে বলা উচিত না, মাচ বেটার ফরগেট অ্যাবাউট ইট। আচ্ছা দেখো, কে বলছে কথাটা যে মানুষদের যুদ্ধ সম্পর্কে বলা উচিত না, যুদ্ধ সম্পর্কে ভুলে যাওয়া উচিত, যে নিজে যুদ্ধের জন্য বম বানাচ্ছে, কত বড় আইরনি। মিসেস মেলডন বলছে ইউ রিমেম্বার দ্য সিও অফ দ্য ব্যাটালিয়ান রোড টু মি, ব্যাটালিয়ানের সিও আমাকে কী লিখছে, অ্যান্ড সেড দ্যাট এডি হ্যাড বিন কিল্ড বাই এ পিস অফ সেল, বলছে যে এডি একটা সেলের পিস দ্বারা আঘাত হয়ে মারা গেছে। দ্যাট হি হ্যাড বিন বিউরিড বিহাইন্ড দ্য লাইন সামওয়্যার, এবং সে লাইনের কোনো একটা জায়গায় সসম্মান সহিত কোথাও একটা কবরস্থ হয়েছে, এটা ব্যাটালিয়ানের সিও বলছে। করি বলছে ইয়েস আই রিমেম্বার, আমার তো মনে আছে। দ্যাট কমফোর্টেড মি ভেরি মাচ, এইটা আমাকে একটু হলেও আরাম দিয়েছিল। ইট মেড থিংস ইজিয়ার টু থিঙ্ক দ্যাট হি ওয়াজ নট মিউটিলেটেড, দ্যাট ইভেন হোয়েন হি ওয়াজ কিল্ড হি ওয়াজ স্টিল মাই ডিয়ার বিউটিফুল বয়, এ সোল্ডার বিউরিড বাই সোল্ডার ইন এ সোল্ডার্স গ্রেভ, বাট হি ওয়াজ নট বিউরিড হেনরি। এখানে মিসেস মেলডন কি বলছে, এটা আমাকে সান্ত্বনা দিয়েছিল, এটা ভাবতেই আমার মন একটু হালকা হতো যে ওর শরীর বিকৃত হয়নি, যে মৃত্যুর পরও সে আমার ছেলে ছিল, আদরের ছেলে, সুন্দর ছেলে ছিল, সে একজন সৈনিক ছিল এবং সৈনিকের দ্বারাই সমাধিস্থ হয়েছিল, একজন সৈনিকের কবরেই সে ঘুমিয়ে আছে। এটা ভেবে মিসেস মেলডন প্রাউড ফিল করছে, কিন্তু যখন সে জানতে পারলো যে আসলে এডি কীভাবে মারা গেছে, তখন সে একবারে ভেঙে গেছে। ওয়াজ নট বিউরিড, তাহলে কি তাকে কবরস্থ করা হয়নি? নো, দেয়ার ওয়াজ নাথিং টু বিউরি, কবর দেওয়ার মতো কিছুই তো বেঁচে থাকেনি, তো কেমনি কবর দেওয়া হবে? দ্য সেল ক্যাম অ্যান্ড দেয়ার ওয়াজ নাথিং, সেলটা আসলো আর কিচ্ছু পড়ে থাকলো না। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইজ হরিবল হেনরি, তুমি কি মনে করো না এটা খুব ভয়ানক? দেয়ার ওয়াজ নো ডিসেন্সি, তার মৃত্যুতে কোনো ভদ্রতা বাঁচলো না, যে সেলটা আসলো তার বডিকে ছিন্ন ছিন্ন করে দিল, টুকরো টুকরো করে দিল, তার বডির একটা টুকরো থাকলো না। যে একটা মা তার ছেলে মারা যাবার পর তার ছেলের মুখটাও দেখতে পারেনি, তার ছেলেকে ইনফ্যাক্ট কবরস্থ করা পর্যন্ত কিছু থাকেনি, এর থেকে ভয়ানক আর কী হতে পারে? ইন্ডিতে ও মাই গড ইউ টেল মি, এ ঈশ্বর তুমি আমাকে বলছো টু টেক এ ব্রড পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট দ্যাট, যাতে করে আমি একটা ব্রড পয়েন্ট অফ ভিউ নিয়ে ভাবি ব্যাপারটা, মাই সন, আমার ছেলে ব্যাপারটা নিয়ে। দে উড বিন ইন এ লিটিল শ্যালো ট্রেঞ্চ, তারা একটা ছোট্ট অগভীর খাদে ফেসেছিল। এডি অ্যান্ড হিজ ম্যান, এডি আর তার মানুষরা, সিটিং দেয়ার ফর 8 days and 8 nights, ছোট্ট খালটাতে 8 দিন 8 রাত ধরে আটকে ছিল। ওয়েটিং অপেক্ষা করছিল, অপেক্ষা করছিল। অ্যান্ড দেন এ সেল কেম রাইট ইন টু দ্য মিডল অফ এ গ্রুপ অফ দেম অ্যান্ড আটারলি ডিস্ট্রয়েড দেম, এবং তারপরে 8 দিন 8 রাত ধরে তারা একটা খালে আটকে ছিল। সেই খালটাতে হঠাৎ করে তাদের মাঝে একটা সেল আসলো, একটা বম পড়লো, আর বমটা হঠাৎ করে ফাটলো, আর বমটা ফাটে যাবার পর তাদের বডির একটা টুকরো থাকেনি, একটা টুকরো খুঁজে পাওয়া যায়নি যাতে করে তাদের বিউরি দেওয়া হবে। 5 of them, 5 জনের মধ্যে নাথিং লেফট, কোনোটাই বাঁচেনি। সি সিটস ব্যাক ইন হার চেয়ার, সে তার চেয়ারে বসে পড়লো। অ্যান্ড বোথ অফ দেম আর সাইলেন্ট, দুজনেই সাইলেন্ট থাকলো। দেন দ্য প্রফেসর গোজ টু হিজ টেবিল, প্রফেসর তার নিজের টেবিলের দিকে ফিরে গেল। অ্যান্ড সিটস ডাউন বিফোর হিজ পেপারস অ্যান্ড রিটোর্স, এবং বসে পড়লো তার পেপারের সামনে, তার ওই কাচের বিকারের সামনে, যে বিকারটাই কেমিক্যাল এক্সপেরিমেন্ট হচ্ছিল। ঠিক আছে, এই সামারিটা পড়ে নিবি, ইজি আছে, আমি এখানে বললাম না তো আরও বড় হয়ে যাবে। যেটা মেসেজটা হচ্ছে, ফর ইনভেন্টার্স অ্যান্ড গভর্নমেন্টস ওয়ার ইজ অ্যাবাউট উইপন্স অ্যান্ড ভিক্টরি। গভর্নমেন্টসের কাছে, ইনভেন্টার্সের কাছে ওয়ার হচ্ছে একটা উইপন্স আর ভিক্টরির একটা মাধ্যম। বাট ফর এ মাদার ওয়ার মিনস লুজিং হার চাইল্ড ফর এভার। যুদ্ধ মানে একটা শিশুকে তার সব দিনের জন্য হারানো। নো ওয়ার্ডস, কোনো শব্দ না, নো ইনভেনশন, কোনো আবিষ্কার না, নো অ্যাওয়ার্ড, কোনো কথা, কোনো ইনভেনশন, কোনো অ্যাওয়ার্ড ক্যান ব্রিং এডি ব্যাক টু হার, এডিকে তার কাছে ফিরিয়ে আনতে পারে না। দ্য পেইন অফ এ মাদার্স হার্ট ইজ ডিফার দ্যান ওয়ার ইটসেলফ। একটা মায়ের পেনটা, দ্য পেইন অফ এ মাদার্স হার্ট ডিফার দ্যান ওয়াট ইটসেলফ, একটা মায়ের পেনটা, ছেলেকে হারানোর কষ্টটা যুদ্ধের থেকে অনেক বেশি ভয়াবহ। এটা হচ্ছে মেসেজ, সেন্ট্রাল মেসেজ। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, পরীক্ষা আসার মতো আমার মনে হয়। হাউ ওয়াজ এডি কিল্ড ইন দ্য ওয়ার, এডি কীভাবে যুদ্ধে প্রাণ হারাইছিল? এডি ওয়াজ কিল্ড এ বম ব্লাস্ট ডিউরিং দ্য ওয়ার, এবং একটা বম ব্লাস্টের মাধ্যমে নিজের জীবন হারাইছিল। হি অ্যান্ড হিজ ফিলো সোলজার্স ওয়ার সিটিং ইন এ স্যালো ট্রেঞ্চ, সে আর তার সোল্ডাররা একটা ট্রেঞ্চে 8 দিন 8 রাত ধরে বসেছিল, অপেক্ষা করছিল। সাডেনলি একটা সেল ফেল ইনটু দেয়ার গ্রুপ, তাদের মাঝে পড়লো। ইট কমপ্লিটলি ডিস্ট্রয়েড অল 5 সোল্ডার্স, এটা তাদের 5 জন সোল্ডারকে একদম
ছিন্ন ভিন্ন করে রেখে দিল। দেয়ার ওয়াজ নাথিং লেফট, কোনো কিছুই বাঁচলো না অফ দ্য বডিজ, বডিতে কোনো কিছু বাঁচলো না। দ্যাটস ওয়াই এডি ওয়াজ নট ইভেন বিউরিড, তার জন্য এডিকে বিউরিড করার মতো কিছু ছিল না, বিকজ দেয়ার ওয়াজ নো বডি টু বিউরি, কারণ সেখানে কোনো বডি ছিল না বিউরি করার মতো। আচ্ছা, মিসেস মেলডন, এডিজ মাদার ফিল সফট অ্যান্ড হার্ট ব্রোকেন, এটা মানে এক্সট্রা আছে কোশ্চেন থেকে, এটা না, এখানে কোশ্চেন শেষ। মিসেস মেলডন যে এডির মা ছিল অনেকটা সফট ফিল করছিল, হার্ট ব্রোকেন ফিল করছিল। সি অলওয়েজ বিলিভড দ্যাট এডি ওয়াজ বিউরিড প্রপারলি লাইক এ সোল্ডার, সে সবসময় বিশ্বাস করতো যে এডি যেহেতু যুদ্ধে লড়েছিল তার জন্য একটা সৈনিককে যেমন সম্মান দেওয়া উচিত, আমার ছেলেও যেহেতু একটা সৈনিক যুদ্ধে প্রাণ হারাইছিল তার জন্য তাকে সসম্মান সহিত প্রপারলিভাবে বিউরিড করা উচিত ছিল। বাট ওয়েন সি ফাউন্ড আউট দ্য ট্রুথ, কিন্তু যখন সে জানতে পারলো সত্যটা যে কীভাবে এডি মারা গেছে, তার বডির একটাও কিছু থাকেনি, হি ওয়াজ কমপ্লিটলি ব্লোন অ্যাওয়ে, তিনি একেবারে ভেঙে গেলেন। দেয়ার ওয়াজ নো ডিসেন্সি ইন ইজ ডেথ, তার মৃত্যুতে কোনো ভদ্রতা সম্মান থাকলো না, নাথিং লেফট। আচ্ছা, এইগুলো কোশ্চেন আছে কিনা, এইগুলো কোশ্চেনটা স্ক্রিনশট করে নিজে থেকে পড়বি, যদি না বুঝতে পারিস তাহলে আমি বলবো। দেখ, এত কিছু বলছি, এত বড় লেকচার হয়ে গেলো, আমি টায়ার্ড হয়ে গেছি, ঠিক আছে? তো যদি না বুঝতে পারিস আমি অনলাইন ক্লাসে বলে দেবো, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা চাইলে এই যে তোরা স্ক্রিনশট করে নে, কারণ আমি স্ক্রিনশট করার একটা অপশান দিয়ে দিচ্ছি। এই যে প্রথমটা এটা স্ক্রিনশট করে নে, দেন এটা স্ক্রিনশট করে নে, ঠিক আছে? যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবি, আমি তারপরে ব্যাপারটা সলভ করে দেবো, ঠিক আছে? আই হোপ সবাই ক্লাসটা মন দিয়ে করছে। এতটা ক্লাস রেকর্ডিং করা মুখের কথা না, দুটো ফ্যান বন্ধ করে, ঘর বন্ধ করে রেকর্ডিং করতে হয়, পুরো ঘেমে যায়। যারা অফলাইনে থাকে তারা জানে যে কেমনি রেকর্ডিং করতে হয়, আর একা একা রেকর্ডিং করা আরও টাফ, যে বুঝতে পারছি না সামনের মানুষটা বুঝতে পারলো না। প্রায় রেকর্ডিংটা আমি 3 ঘন্টা থেকে করছি, ঠিক আছে? জানি না কত বড় ভিডিও হবে এডিট করার পর, বাট আমি রিকোয়েস্ট করবো সবাই যেন ক্লাসটা মন দিয়ে করে, মন দিয়ে পড়ে, যাতে এত কিছু বলার মানে যাতে সবাই নলেজ পায়, ভালো করে মন দিয়ে পড়ে, পরীক্ষা নাম্বারও পায়, নলেজও পায়, ঠিক আছে? থ্যাংক ইউ। যদি এত পর্যন্ত ক্লাস শুনেছিস, এত মন দিয়ে নোটস বানিয়েছিস, যেগুলো বলেছি ফলো করেছি, তাহলে থ্যাংক ইউ, ঠিক আছে? টাটা, তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।